খেয়াল করেন এখানে মিটিংয়ের লিঙ্কটা কিন্তু গ্রুপেই দেওয়া আছে। সো আমি একটু হাইলাইট করে দিই। ওকে, সবাই এই মিটিংয়ের লিঙ্কটা একটু, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, মেসেঞ্জারে আছেন, বিশেষ করে আমাদের টেলিগ্রামে যারা আছেন, বিভিন্ন গ্রুপে একটু কষ্ট করে ফরওয়ার্ড করে দিবেন। সো আমরা এখনই আলোচনা শুরু করব। সো আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, আতিক ভাই রয়েছেন, চঞ্চল চৌধুরী রয়েছেন আমাদের সাথে, নুরুল আমিন গাজী ভাই রয়েছেন, আরিফ ইসলাম ভাই রয়েছেন আমাদের সাথে, মোজাম্মেল ভাই রয়েছেন, ফেরদাউস ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই রয়েছেন, মিজান ভাই রয়েছেন আমাদের সাথে, পল্লব ভাই রয়েছেন, শিফাত ইসলাম ভাই রয়েছেন আমাদের সাথে, ইন্ডিয়া থেকে আমাদের সাথে ফয়জুল হক ভাই রয়েছেন, ধন্যবাদ। শরীফুল ইসলাম ভাই রয়েছেন আমাদের সাথে, সোহাগ ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। আমাদের সাথে রোজা আপু রয়েছেন, ধন্যবাদ। C7 সুমন রয় ভাই রয়েছেন আমাদের সাথে, আনিস ভাই রয়েছেন, ধন্যবাদ। মারুফ ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। নাইম ইসলাম ভাই রয়েছেন আমাদের সাথে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আজকে অনেক পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে, ও মাই গড। আলামিন ভাই রয়েছেন আমাদের সাথে, সেম আজিজুল ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। রানা হামিদ ভাই রয়েছেন সৌদি আরব থেকে, ধন্যবাদ। আমাদের সাথে অনেক মেম্বার অলরেডি যুক্ত হয়ে গেছেন। সো যাদের মাইকগুলো অন করে দিতে পারে নাই, আন্তরিকভাবে দুঃখিত। সো অবশ্যই সবার মাইকগুলো অন করে দিব, যারা যারা আমাদের সাথে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের মাইকগুলো অন করে দেওয়া হবে। আর আমার কথা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কেউ কষ্ট করে। ওকে ওকে ওকে, ধন্যবাদ। সো মিটিং শুরু করার আগে আমরা একটু করি, ওই যে আমাদের মিটিংয়ের লিঙ্কটা একটু কষ্ট করে শেয়ার করে দিব। সো আমি ফেসবুকে লিঙ্কটা শেয়ার করি, এখনই আসতেছি। সো আপনারা একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দেন, আর সর্বোচ্চ 20 সেকেন্ডের ভিতরে আমরা আলোচনা শুরু করে দিব, আবার দ্রুত আমাদের আলোচনা শেষ করে দিব। সো সবাই একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিবেন। সো আমি ফেসবুকে শেয়ার করি, আসতেছি। পুটং ওরে ওরে ওরে, মডার্ন নাজমুল ভাই রয়েছেন আমাদের সাথে, রুহুল আমিন ভাই রয়েছেন আমাদের সাথে, সৈকত ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। সো আমি স্ক্রিনটা শেয়ার দিই। তো যারা এখনও মিটিংয়ের লিঙ্কটা শেয়ার করেন না, একটু কষ্ট করে শেয়ার করে দিবেন প্লিজ। সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু আপনারা জানাবেন। ওকে ওকে, নুরুল আমিন গাজী ভাই, ধন্যবাদ। সো আপনাদেরকে আমরা একটু বলে দিই, এটা আমাদের নতুন গ্রুপ। সো এটা আমাদের যেহেতু নতুন গ্রুপে কিছু কাজ আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব। সো আমাদের যে মেইন গ্রুপ, যেটা আমাদের গ্রুপ, আর এটা হলো চ্যানেল। সো মেইন গ্রুপের লিঙ্কটা আমি আপনাদেরকে দিব, যেখানে আপনারা কিছুদিন পরে সবাই চ্যাটিং করতে পারবেন। এখন গ্রুপটা বন্ধ আছে, যেহেতু আমাদের সাইট এখনও আসে নাই, টোকেনও এখনও লিস্ট হয় নাই, বা সাইটের কাজকাম শুরু হয় নাই। সো আমরা এই গ্রুপটা বন্ধ করে রাখছি। সো সবাই জয়েন থাকবেন এখানে। সবচেয়ে বেশি আমরা ওই গ্রুপটাতেই অ্যাক্টিভ, আর মিটিংগুলো এই গ্রুপটাতে করানোর চেষ্টা করব, ওখানেও হয় খুবই কম। সো এই গ্রুপটাতে সবাই জয়েন থাকবেন, এটা আমাদের মেইন গ্রুপ। সো আর এই চ্যানেলটা আমাদের নতুন। সো চ্যানেলটাকে আমরা লিঙ্কটা শেয়ার করে দ্রুত গ্রো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পলিটিক্যাল সাইট এবং পলিটোকেনের সকল মিটিংগুলো আমরা এখানেই করানোর চেষ্টা করব। তবে দুইটা গ্রুপে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, যে কোনো দিন যে কোনো গ্রুপে আমরা মিটিং করতে পারি, একটা চ্যানেল আর একটা গ্রুপ। ওকে, সো দুইটাতে আপনারা জয়েন থাকবেন, যারা আসলে আমাদের সাথে অ্যাক্টিভভাবে কাজ করেন
এবং যাদের স্বপ্ন আছে, যাদের ক্যারিয়ার তৈরি করার ইচ্ছা আছে, যাদের টাকা ইনকাম করার দরকার আছে, এটা তাদের জন্য, ওকে, সবার জন্য না, যাদের দরকার আছে তাদের জন্য, ওকে। তো ফলো করতে হবে গ্রুপগুলো এবং আমাদের কাজগুলো ফলো করতে হবে, ওকে। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে 3টা আপডেট আছে, সো 3টা আপডেট নিয়ে কিন্তু আমরা কথা বলবো। সো 3টা আপডেটের কথা বলার আগে আমি গ্রুপে যাই, আমি আমার ওয়েবসাইটে যাই। সো পলিটিকা সাইটের ওয়েবসাইটে আমরা যাচ্ছি, পোল ডলার সিলেক্ট করে দিলাম, কানেক্ট ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, ওকে। সো এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমাদের টোকেন কিন্তু এখনও লিস্ট হয় নাই, কিন্তু টোকেনের দাম কিন্তু ডে বাই ডে এখনও বাড়তেছে, ওকে। টোকেনের দামগুলো কিন্তু এখনও ডে বাই ডে বাড়তেছে, ওকে। এটার দাম কিন্তু আরও বাড়বে, ইনশাল্লাহ। এটার লিস্ট হওয়ার আগে এখানে কোম্পানি যেটা বলছিল 0.0003, সো এখানে 0.0031 হয়ে যেতে পারে, 3132 এরকম হয়ে যাইতে পারে। সো যারা এখনও আপনাদের টিমের মেম্বাররা টোকেন কিনে নেয় বা টোকেন সম্পর্কে জানে না, অবশ্যই সবাইকে জানাই দিবেন। কারণ আপনি যদি আপনার দলের লোকজনকে, আপনার পার্টনারকে না জানাই দেন, তাহলে দেখা যাবে অন্য কেউ যদি আগে থেকে তাকে টোকেনের সম্পর্কে জানাই দেয়, তখন কিন্তু দেখা যাবে আপনার রেফারে আর সে কাজ করবে না, পলিটিকা সাইটেও কাজ করবে না, টোকেন নিয়েও কিন্তু কাজ করবে না, ওকে। সো এখানে আমাদের আজকে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, দীর্ঘ অনেক দিন পরে 2টা বিগ আপডেট কিন্তু আমাদের এখানে আমরা অফিসিয়াল গ্রুপ থেকে কিন্তু পাইছি। দেখেন লাস্ট আপডেট দিয়েছিল কত তারিখে, 6, 7, 8, মানে আপডেট কি, এখানে অফিসিয়াল আপডেটগুলো নিয়ে কিন্তু আমরা এখানে কথা বলবো। আজকের মিটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারা পলি টোকেন হোল্ডার আছি, ক্রিপ্টো হোল্ডার আছি, আমরা যারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করি, আমরা যারা ডিসেন্ট্রালাইজ ব্লকচেন নিয়ে কাজ করি, ডিসেন্ট্রালাইজ সিস্টেম মার্কেটিং নিয়ে কাজ করি, তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো রাস্তা দিয়ে মাইক যাওয়ার এখন আর সময় পায় না তোমার, ওকে। পলি টোকেন, সো এখানে একটা বড় একটা ব্রেকিং নিউজ দেখতে পাচ্ছি, পলি টোকেন, কিন্তু এটা কোথায়, এটা মনে হয় গ্যালাক্সিতে। সো একজন প্রশ্ন করছিল এরকম, হ্যাঁ গ্যালাক্সি, একটা হলো গ্যালাক্সির বিশাল একটা আপডেট, আর একটা হলো গিভওয়ে চলতেছে। দেখেন ডেভেলপাররা কিন্তু কাজ শুরু করে দিছে, গ্যালাক্সি এবং 2টা গিভওয়ে, একটা গিভওয়ে চালু করে দিছে, ওকে। সো গ্যালাক্সির মধ্যে কিন্তু তারা প্রায় $200 মতো গিভওয়ে দিবে, ওকে। এখানে গ্যালাক্সি মানে কি, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এখানে যখন আপনি গ্যালাক্সিতে জয়েন করতে যাবেন, এটা কিন্তু সবার জন্য না, আমি কিন্তু আপনাদেরকে বারবার করে বলতেছি, দেখেন এটা কিন্তু সবার জন্য না। কারণ এটা যারা ইয়ার ড্রপে কাজ করে, হ্যাঁ, এটা যারা মূলত ইয়ার ড্রপে কাজ করে, ইয়ার ড্রপের কাজ কিন্তু অনেক কঠিন ভাই। অনেকের কাছে মনে হইতেছে ইয়ার ড্রপ অনেক সহজ, না। ইয়ার ড্রপের যারা ইয়ার ড্রপ রিয়েলভাবে ইনকাম করতে গেলে ওগুলো অনেক কষ্টের কাজ, অনেক গ্রুপে জয়েন করতে হয়, অনেক জায়গায় আইডি থাকা লাগে, হ্যাঁ। সো এখানে কিন্তু হিউজ পরিমাণ পলিটিকা সাইটের একটা সাপোর্ট পাইছে, ওকে। সো এইটা হলো গ্যালাক্সি এমন একটা জিনিস, সেটা হলো একটা নেটওয়ার্ক, ওয়েব 3.0 বা ডিসেন্ট্রালাইজ বা ব্লক চেইনে যত ইয়ারড্রপ আসে, যত রকমের টোকেন কয়েন আসে, সো তারা যদি তাদের প্রমোশন করাইতে চায়, মার্কেটিং করাইতে চায়, তখন গ্যালাক্সিতে অ্যাকাউন্ট করা লাগে। সো আমাদের গ্যালাক্সিতে পলিটিকার প্রায় কত 10 থেকে 20 হাজারের মতো সাপোর্ট তারা পাইছে, ফলোয়ার কিন্তু হয়ে গেছে। এখানে আমার আইডিটা জয়েন থাকলে আমি করতে পারতাম। সো আমি নিজে কিন্তু গ্যালাক্সিতে আইডি খুলতে পারছি, কিন্তু গ্যালাক্সির এখানে যে কাজগুলো দেওয়া হয় এগুলো কিন্তু আমি ওইভাবে প্রপারলি করতে পারি নাই, কারণ ওয়ালেট কানেক্ট হয় না, অনেক নানান রকমের অনেক ঝামেলা, ওকে। সো এখানে মাত্র আপনার $10 করে দিবে, তাও মাত্র 200 জনকে দিবে, ওকে। এটা হলো যারা ইয়ারড্রপ নিয়ে কাজ করে তারা এখানে কাজ করতে পারে, ওকে। সো যারা ইয়ারড্রপ বুঝেন তারা এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন, বা ইউটিউবে গ্যালাক্সিতে কীভাবে কাজ করতে হয়, অনেক প্রজেক্টই কাজ করা যায়, কিন্তু এগুলো অনেক সময় লাগে। কিন্তু আমরা তো মূলত ভাই নেটওয়ার্কার, সো আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, সো আমাদের কাছে তো এগুলো আসলে সময় নেই, এগুলো তো অনেক কম টাকা। সো এখানে দেখা যায় আপনি 1 সপ্তাহ কাজ করে $5 ইনকাম করতে পারবেন, বা এটাও অনিশ্চিত, দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু আমাদের কোম্পানি এটা তো দিবেই। এরকম অনেক কোম্পানি এখানে গিভওয়ে দেয়। তবে এই গ্যালাক্সিতে প্রায় মিলিয়ন মিলিয়ন ইউজার আছে যারা আমাদের এই পলিটিকা সাইটটা সম্পর্কে জানতেছে, এয়ারড্রপে কাজ করে, তারা দেখেন দিবে $200, কাজ করতেছে কিন্তু এটা নিয়ে প্রায় 20,000 50,000 লোক, তাই না? সো দেখেন কোম্পানি
কত বড় চালাক এবং কোম্পানি কত এক্সপিরিয়েন্স, যারা কিন্তু গ্যালাক্সির মধ্যে গিয়ে মার্কেটিং করতেছে, যেটার নামও কিন্তু আজ পর্যন্ত আমরা শুনি না। ওইখানে গিয়ে কোম্পানি মার্কেটিং করতেছে এবং ওইখানে পুরো ক্রিপ্টোতে যত হাজার হাজার বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ইউজার আছে সবার সাথে কিন্তু পলিনিটিকা সাইটটা পরিচয় করাই দিচ্ছে এবং এয়ারড্রপের মাধ্যমে এখানে আপনার পলি টোকেনের একটা বিগ মার্কেটিং হচ্ছে এবং তারাও জানতেছে এটা নতুন টোকেন বাজারে লিস্ট হইতেছে, তারা ডেক্স থেকে বাই সেল করতে পারবে, তারাও কিন্তু ওয়েট করতেছে। ওকে, সো আমি বলবো যে এখানে যারা এগুলো এয়ারড্রপ বুঝেন তারা গ্যালাক্সিতে অ্যাকাউন্ট খুলে এটা করতে পারেন, আর যারা ফুললি একদম অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, সো আমার জানা মতে আমাদের গ্রুপে এয়ারড্রপে কাজ করে খুবই কম মানুষ আছে, নাই বললেই চলে, সবাই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটার। ওকে, সো এখন কথা হলো যে কোনো ক্রিপ্টো বা যে কোনো নতুন প্রজেক্ট বা যে কোনো ক্রিপ্টো কয়েন বা টোকেন যখন লঞ্চ হয় তখন এয়ারড্রপের মেম্বাররা অনেক স্বর্ণের মতো দাম হয়ে যায় তাদের। সো তখন এয়ারড্রপের মেম্বারদের দরকার হয়। সো আমাদের এখন এয়ারড্রপের মেম্বারদের দরকার, কিন্তু কোম্পানি আমাদের হয়ে সেই কাজগুলো কিন্তু করে দিচ্ছে। ওকে, এরপরে একটা বিগ আপডেট, সেটা হলো আমরা এফআরজিএক্স টোকেনের সময় যে জিনিসটা আমরা দেখছিলাম যে এফআরজিএক্স টোকেনটা যখন আসে তখন কিন্তু অনেক গিভওয়ে দেয়। সো এবার এফআরজিএক্সে দিয়েছিল আপনার এফআরজিএক্স টোকেন, সো এবার দিবে পোল ডলার। সো পোল ডলার আর ইউএসডি ডলার তো একই কথা, তাই না? সো দেখা গেল আপনার $1 2টা পোল হয়, সো 2টা পোল আপনাকে দিলে তার মানে $1 কোম্পানি আপনাকে দিল, তাই না? সেখানে কিন্তু মিনিমাম কতগুলো করে দিবে যদি একটা জিনিস খেয়াল করেন, এই টাস্কটা অনেক সোজা, সো এটা নিয়ে আমি আপনাদেরকে বলবো এবং এটাতে সবাইকেই করতে বলবো কম বেশি। সো যারা যাদের এক্সে অ্যাকাউন্ট আছে মানে টুইটারে অ্যাকাউন্ট আছে তারা এটা করতে পারবেন। সো মিনিমাম এখানে 10 জন পাবে 30টা পোলের দাম আছে ধরেন না প্রায় $15 কাছাকাছি। সো $15 করে কোন লাকি 10 জন পাবে এটা আমি জানি না। সো এখন এক্স টুইটারে আপনাকে কি কাজ করতে হবে, সো শুরুতে এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিব, গ্রুপে দিয়ে দিব। এখানে দেখি মিটিংটা কোথায় চলতেছে, রাইট। সো আমি এখানে দেখেন এটা কিন্তু আমি সকালে না দুপুরে একবার দিছি, অনেকে যারা এফআরজিএক্সের সময় যারা আমাদের সাথে ছিল বা যারা এই ধরনের কাজগুলোর সাথে আমাদের সাথে যুক্ত ছিল তারা কিন্তু এটা জানে এটা কিভাবে করতে হবে। সো দেখেন এফআরজিএক্স টোকেনটাকে কোম্পানি নতুন অবস্থায় যেভাবে প্রমোট করছে সেম ক্যাটাগরিতে কিন্তু পলি টোকেন কিন্তু গিভওয়ে দিয়ে দিছে। তার মানে এই জায়গাতে আপনাদের অনেক বড় একটা কনফিউশন দূর হইতে পারে, যারা এই যে 5 দিন 10 দিন একদম মানে মানে কি বলবে কমায় ছিলেন, অনেক প্রেশানিতে ছিলেন, অনেক টেনশনে ছিলেন, আমাদের টোকেন কি আসলে লিস্ট হবে কি না, ইডি স্যার স্ক্যাম করলো কি না, সাইট পালাই গেল কি না, কাজকাম সব বন্ধ করে দিল, মার্কেটিং বন্ধ করে দিল, মিটিং মিছিল বন্ধ করে দিল। হ্যাঁ, অনেক মানুষ নেগেটিভ কথা বলছে, তাই না? অনেকের মন খারাপ হয়েছে, অনেকে ভেবেই নিছে যে এটা স্ক্যাম হয়ে গেছে। যেহেতু 10 দিন ডেভেলপাররা ছুটিতে ছিল, অনেকে কনফার্ম 50% মানুষ ভেবেই নিছে এটা স্ক্যাম হয়ে গেছে। কিন্তু আমাদের আজকের সবচেয়ে বেশি খুশির দিন, কারণ আমরা যারা 4 বছর ধরে এই প্রজেক্টের সাথে আসি, আমরা যারা লং টাইমের জন্য আসি, আমরা যারা ইডি স্যারকে চিনি এবং তারা বিগত দিনে যে প্রজেক্টগুলো আনছে সেগুলো তারা কিভাবে কাজ করছে, আমাদেরকে কিভাবে মেসেজ দিছে, কি কি আপডেট দিছে, সেই একই কাজগুলো কিন্তু তারা পলিটিকার মধ্যে কিন্তু অলরেডি স্টার্ট করে দিছে। যেখানে দেখেন 10 থেকে 12 তারিখ, ওকে, তার মানে আজকে হলো 10 তারিখ, 11 12 2 দিন সময় থাকবে এই গিভওয়েতে জয়েন করার জন্য। সেখানে আপনাকে 3টা টাস্ক ফিল আপ করতে হবে, যাদের টুইটারে অ্যাকাউন্ট আছে তারা করতে পারবেন 1 2 3। সো প্রথম কাজ হলো পলিটিকা ফলো। সেখানে প্রথম যে যেটা @পলিটিকা এটাতে চাপ দিবেন, ওপেনে দেওয়ার পরে আমার যেহেতু পলিটিকার যে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেখানে দেখেন পলিটিকার কিন্তু হিউজ পরিমাণ সাপোর্টার, 23.5K ফলোয়ার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে আমাদের নতুন সাইট এখনও আসে নাই, টোকেনও লিস্ট হয় না, কিন্তু দেখেন হিউজ ফলোয়ার কিন্তু বাড়তেছে। তার মানে এই প্রজেক্ট মানে এই যে ইডি স্যার বলেন, আমিনা ম্যাডাম বলেন, আমাদের ফোর্সেস ডেভেলপার ক্রিয়েটর, তাদের যে আসলে একটা এক্সপিরিয়েন্স এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু পলিটিক আছে। আপনি ইউটিউবে সার্চ করবেন, টেলিগ্রামে সার্চ করবেন, সব জায়গায় আপনি পাবেন ভাই। আপনি টুইটারে সার্চ করবেন, সব জায়গায় পাবেন। গ্যালাক্সিতে সার্চ করবেন, সব জায়গায় আপনি পাবেন। দেখেন তারা কিন্তু ক্রিপ্টো কমিউনিটিতে টোকেন ভাইরাল করতে হলে, টোকেনের দাম বাড়াইতে হলে, সাইট ডেভেলপ করতে হলে যা যা করণীয় তা সব কিন্তু তারা করতেছে ভাই। সো আমাদের অনেক অনেক শুক্রিয়া যে আমরা আসলে কোনো বাংলা সাইটের সাথে নাই, আমরা আসলে কোনো ফেক বা পুঞ্জি স্ক্যাম সাইটের ভিতরে নাই।
যে আমরা এমন একটা প্ল্যাটফর্মের ভিতরে আছি যেখানে একটা ভরসা আছে, যেখানে আমাদের একটা সাপোর্ট আছে, একটা গাইডলাইন আছে, আমরা একটা সঠিক গ্রুপের সাথে কাজ করি এবং আমরা এমন কিছু লোকের সাথে কাজ করি যারা আসলে দুদিন পর পর কোম্পানি চেঞ্জ করে না। একটা কমিউনিটির সাথে আমরা টিকে আছি, আজকে এই কোম্পানি কালকে ওই কোম্পানি, এগুলো আমরা করি নাই, যার জন্য কিন্তু আমাদের টিম আছে। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, যারা অনেক পুরাতন আছেন 2021 সাল থেকে যারা আমাদের এই গ্রুপে কাজ করেন, আপনারা যদি সেই 2021 সালের যারা বাঘা বাঘা লিডার ছিল forces.ioতে, ওই সমস্ত একজন লিডারও আপনি এখন পাবেন না, যাদের ভিতরে অনেক হিংসা ছিল এবং যারা আসলে কোনো নতুন পরিবর্তন মেনে নিতে চায় নাই। যখন 4টা প্রোগ্রামের পরে এক্সকোর নামে একটা প্রোগ্রাম আসে, তখন অনেকেই এটার বিরুদ্ধে কথা বলছে, অনেকে কাজ করা বাদ দিয়ে দিচ্ছে, যে 4টা প্রোগ্রাম আবার আরও একটা প্রোগ্রাম আনবে। যখন ম্যাক্সকোর প্রোগ্রাম আসে তখন আবারও অনেকে মনে করেন নেগেটিভ হয়ে গেছে। আরে ভাই, নতুন আপডেট এমন একটা জিনিস যে আপডেটের সাথে যদি আপনি না থাকেন তাহলে আপনি হারাই যাবেন। আজকে একজন লিডার দেখেন 2021 সালে কাজ করছে, এখনও কাজ করতেছে, একজনও পাবেন না, কেউ নাই, কারণ তারা কোনো আপডেট, তারা কোনো নতুনত্ব তারা চায় না, যার ফলে তারা মার্কেট থেকে হারাই গেছে। এই ইতিহাসটা, এই ইনফরমেশনটা আমরা সবাই জানি যে জিএমটি ঘড়ি, নোকিয়া মোবাইল ফোন, অ্যাম্বাসেডর কার, তারপরে এরকম অনেক কিছু আছে যেগুলো একটা সময় মানুষের হাতে হাতে ছিল, এখন আর নাই। সেই কথা মনে আছে 2010 সালে, 2012-13 সালে প্রত্যেকের হাতে হাতে 1110 মোবাইল, টিডিডিডিডি টিট, কি একটা মিউজিক, মানে 1600 মডেল, সবার হাতে নোকিয়ার ফোন। এখন কি দেখতে পান না? কারণ সময়ের সাথে সাথে তারা ওই যে পরিবর্তন ওটা ধরে রাখতে পারে না। অ্যান্ড্রয়েড আসলো, iOS আসলো, কত কিছু আসলো, কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নাই, নোকিয়া কোম্পানি এগুলো অ্যাকসেপ্ট করে না, যার জন্য তারা আজকে নাই। সেম অনেক বাঘা বাঘা লিডার 2021-22 সালে ছিল, এখন নাই, এখন তাদের কোনো ভ্যালুই নাই, এখন তাদের কোনো কমিউনিটিই নাই। আরে ভাই, আমরা একটা মিটিং মিছিল কল করলে 20-30-50 জন এমনি অ্যাক্টিভ লিডার চলে আসে আমাদের সাথে, অথচ ওই সমস্ত লিডারদের তো কোনো গ্রুপই নাই, তাই না? তারা আসলে টেলিগ্রামের মিটিং মেনে নিতে চায় না, তারা চায় জুমে মিটিং করাইতে হবে, তারা অফলাইনে মানে প্রোগ্রাম চায়, এটা চায় ওটা চায়, তারা অনলাইন বিজনেসটা বুঝতেই চায় নাই। কিন্তু তারা ভালো নেটওয়ার্কার ছিল, কিন্তু তারা হারাই গেছে সময়ের পরিবর্তনে। কারণ টেলিগ্রাম এমন একটা জিনিস যেটা সবাই স্মুথলি ইউজ করতে পারে, সেকেন্ডের ভিতরে মিটিং আসতে পারে, একটা নিউজ দিলে সবাই একটা ফেসবুক পোস্টের মতো পায়, টুইটের মতো পায়, টুইটারের মতো ইউজ করা যায়, স্ক্রিন শেয়ার করে, যেমন আমি আপনাকে দেখাইতে পারতেছি কত স্মুথলি ইউজ করা যায়। কিন্তু এটা অনেকেই, মানে যারা একটু বেশি বুঝে, বলে না যে এক লাইন বেশি বুঝতে সমস্যা নাই, যখনই কেউ 2-3 লাইন বেশি বুঝে তখনই বেশি সমস্যা হয়ে যায়। ওকে, সো যারা 2-3 লাইন বেশি বুঝে, নিজেরা একটু বড় মনে করে, অনেক হিংসা মনের ভিতরে, হ্যাঁ, মানে কেউ ভালো কাজ করলে তারা মেনে নিতে চায় না, হিংসা করে যে তারা কীভাবে ধ্বংস করা যায়। সো ওই সমস্ত মানুষগুলা কিন্তু দেখেন তারা আজকে নাই, হারাই গেছে। সো আমি আপনাদেরকে বলবো ভাই, যেভাবে টেলিগ্রাম ইউজ করে আপনি অনেক সাপোর্ট পাচ্ছেন, মিটিং পাচ্ছেন, কথা শুনতে পারতেছেন, স্ক্রিন দেখতে পারতেছেন, সকল কাজগুলো আপনি বুঝতে পারতেছেন, সেমভাবে আপনি প্রতারণার শিকারও হইতে পারেন। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো, মিটিং চলাকালীন সময় অনেক মানুষ আপনাকে হাই দিবে, হ্যালো দিবে, সালাম দিবে, লিঙ্ক দিবে। আল্লাহর রাস্তে আপনাদের কাছে একটা দোহাই, কোনো দিনও কারো মেসেজের রিপ্লাই করবেন না। কোনো অ্যাডমিন ওনার কখনোই আপনাকে আগে SMS করবে না ভাই। ওকে, সো যদিও কেউ SMS করে তাহলে সে আপনাকে বিপদে ফেলাবে, সে আপনার সাথে স্ক্যাম করবে, সে আপনার ট্রাস্ট ওয়ালেটের ডলার চুরি করবে, যে কোনো ফেক ফিশিং লিঙ্কের মাধ্যমে হোক, যে কোনো গ্রুপে জয়েন করাই হোক, যেভাবে হোক আপনাকে একটা বিপদে ফেলাবেই। সো আপনারা যারা নতুন এই জিনিসগুলো বুঝেন না, বা অনেকে আছে পুরাতন তাও বোঝেন না, সো আপনাদেরকে যত মানুষ ইনবক্সে মেসেজ করবে, শুনেন, টেলিগ্রাম থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, ক্যারিয়ার তৈরি করতে পারবেন, ভালো থাকতে পারবেন, লাইফে আপনার জব বা আদার্স কোনো ব্যবসা করতে হবে না, যদি আপনাকে অপরিচিত মানুষ মেসেজ দিলে আপনি যদি রিপ্লাই না করেন, যদি ব্লক করে দিতে পারেন। একদম চিনেন না জানেন না, একজন হুট করে মেসেজ দিতে ব্লক করে দেন, তার মানে সে স্ক্যামার, সোজা কথা, তাকে মেসেজটা ব্লক করে দেন। ওকে, রাস্তায় আপনি একজনকে চিনেন না, হুট করে সে একজন যদি আপনার সাথে কথা বলতে চায়, আপনি কি তারা গুরুত্ব দিবেন, কথা বলবেন না? আপনি যদি তারা চিনেন, আপনি তার সাথে কথা বলবো কেন? সেম এখানে বিষয়টা সেম, এখানে একজন অপরিচিত মানুষ আপনাকে মেসেজ দিবে, সাথে সাথে ব্লক করে দিবেন, দ্যাটস ইট। যদি এতটুকু সেফ থাকতে পারেন, অপরিচিত মানুষকে এড়াই চলতে পারেন, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। একটা গ্রুপ ফলো করতে হবে, একজন আপলাইনকে ফলো করতে হবে, একদম আপলাইন যদি বলে জাহান্নামে যাবো, আপনাকে বলতে হবে ওইটাই আমার জন্য জান্নাত, আমি জান্নাতে যেতে চাই, ঠিক আছে, আমি আপনার সাথে যেতে চাই। আপনি যেদিকে বলবেন ভাই আমি ওদিকে আসি, আপনি যেখানে বলবেন আমি সেখানে আছি। আমি দেখছি 2022 সালে, 2021 সালে অনেক মেম্বার আমাদের সাথে বাঘা বাঘা কাজ করছে, কিন্তু এখন নাই। কিন্তু আবার অনেক মেম্বার কিন্তু আমাদের সাথে আছে, সো অনেক মেম্বার কিন্তু আবার আমাদের সাথে আছে। সো এই বিষয়টা কিন্তু বুঝতে হবে যে
যারা আমাদের সাথে এখন আছে তারা কিন্তু অনেক ভালো করতেছে, অনেক লিডার কিন্তু আমাদের সাথে আছে, কাজ করতেছে, কিন্তু অনেক মানুষ কিন্তু আবার নাই। সো একটা গ্রুপের সাথে লেগে থাকলে আপনি যতই লেখাপড়া কম পারেন, আপনার যত শিক্ষাগত যোগ্যতা কম থাকুক, আপনার ব্রেন একটু কম থাকুক, হ্যাঁ, আপনি যতই পিছিয়ে থাকেন না কেন, যদি আপনি এক নৌকায় থাকতে পারেন তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। এইটা মনে রাখবেন সবসময়, ওকে? যে একটা জায়গায় আমাদের টিকে থাকতে হবে। আর এই জাতীয় কাজগুলোতে কাজের চাইতে কথা বেশি, কিন্তু অনেকেই কথা হজম করতে পারে না বা কথা সহ্য করতে পারে না, বা তাদের মানে ব্রেনটে কুলায় না। সো আমি মনে করি যারা কথা শুনতে পারে না তাদের জন্য এই ধরনের কাজ দরকার নাই, কারণ এই জাতীয় কাজে অনেক অনেক বাধা অতিক্রম করতে হয়, অনেক কিছু বিষয় থেকে দূরে থাকতে হয়, অনেক কিছু বুঝতে হয় ভাই। তা না হলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। সেই জন্যে দেখবেন আমরা মেইন কাজের চাইতে কথা বেশি বলি, এটা সারা জীবন লাস্ট 4 বছর ধরে কিন্তু আমরা এভাবেই বলে আসতেছি, ঠিক আছে? যে কথার মানে কাজের চাইতে কথা বেশি। হ্যাঁ, কথাগুলাই যদি আপনি বুঝতে পারেন ওই কথার ভিতরেই কাজ লুকায়িত, ঠিক আছে? এই জিনিসটাই জাস্ট বুঝতে হবে, আর কিছু না। সেইখানে আমরা যদি একটা জিনিস দেখি যে এখানে আপনাকে ফলো দিতে হবে, আমার যেহেতু ফলোয়িং দেওয়া আছে তার মানে আমি আগে থেকে কিন্তু এটা ফলো করতেছি, ওকে? সো প্রথমত লিঙ্কে আপনাকে ফলো দিতে হবে। আর আমাদের সাথে যারা আছেন একটু কষ্ট করে জানাবেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, একটু জানাবেন। হ্যালো। সো আমাদের সাথে যাদের মাইকগুলো অন করা আছে, ও স্ক্রিন দেখা যাচ্ছে আর কথা শোনা যাচ্ছে ভাই? দেখা যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে, ক্লিয়ার আছে ভাই। ওকে, সো প্রথমত আমাদের কাজ হলো এখানে এসে ফলো দিতে হবে। সো ফলো দেওয়ার পরে আমাদের দ্বিতীয় যে কাজ সেটা যদি আমরা একটু দেখি, রিপোস্ট দিস পোস্ট, এখানে একটা ক্লিক করবেন, দেন ওপেন, দেন টুইটারে গেলেন। যাদের টুইটার অ্যাকাউন্ট নাই তারা ইউটিউবে ভিডিও দেখে টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন। সেগুলো যেহেতু এক্সট্রা কাজ, এগুলো নিয়ে আমরা কোনো মানে একদম ওইভাবে আপনাদেরকে বুঝাই দিব না, এগুলো জাস্ট এক্সট্রা ইনকাম, ওকে? আপনি পাইতেও পারেন নাও পাইতে পারেন, লটারির মতো। সো এগুলো নিয়ে তো প্রেশার দিবেন, এখানে একটা লাইক দিবেন, আর এখানে এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে দেখেন এখানে আপনার লেখা আসবে রিপোস্ট, সো রিপোস্টে ক্লিক করবেন। আমি যেহেতু আমি আপনাদেরকে রিপোস্ট করে দেখাই দিই, আমি এটা ক্লিক করে দেন, এরকম আসবে রিপোস্টে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, কাজ শেষ। এর পরের কাজ হলো আপনার এখানে ওকে, এখানে আপনাকে কিছু লিখতে হবে, এই লেখাগুলো আমি আপনাকে কপি করে দিচ্ছি। এখানে 3টা জিনিস লিখতে হবে আপনাদেরকে, লেখাটা আমি কপি করে দিই, এটা কপি কাট করবেন, এটা আপনি এখান থেকে কপি করবেন, ওকে? কপি করে আপনি যাবেন ওইখানে যে লিঙ্কটাতে আমরা ঢুকছিলাম, ওই লিঙ্কটাতেই দেখেন রিপোস্ট দিস পোস্ট ওপেন, ওকে? সো এখানে যাওয়ার পরে দেখেন এখানে কমেন্ট করার অপশন আছে, এই যে এখানে চাপ দিবেন, কমেন্ট করার কিন্তু অপশন আছে। কমেন্টে যাওয়ার পরে ওই যে যেটা লিখছিলাম #পলি $পলি #পলিন্টিকা, সো এই 3টা জিনিস এখানে আমি পেস্ট করে দিলাম। তারপরে দিব, দেওয়ার পরে আপনার 3টা বন্ধুকে মেনশন করতে হবে। সাপোজ ধরেন শাকিল, তো শাকিল লিখলাম আমি। সো আপনার যদি শাকিল নামের কোনো ফ্রেন্ড থাকে এখানে আসবে, আমার এখানে নাই। সো আমি এখানে হাসান লিখে সার্চ করি, হাসান হাসান, এই যে আসছে মেহেদি হাসান। সো আমি এখান থেকে একটা হাসান সিলেক্ট করে দিলাম, দেন আবার লিখে আমি এখানে দিব নাইম। সো নাইম লিখলাম। সো নাইম নামের কোনো ফ্রেন্ড এখানে আছে কি না, এই যে এমডি নাইম আল ইসলাম, একটা ক্লিক করে দিলাম। এরকম 3টা ফ্রেন্ড আপনি লিখবেন আর কি, ওকে? তারপর আমি লিখলাম মামুন, MAMUN, মামুন, ওকে? সো আমি এই 3জনকে মেনশন করে এখানে দেখেন একদম কোনায় রিপ্লাইতে ক্লিক করে দেব, ব্যাস আমার কাজ শেষ, ওকে? সো এতটুকুই কাজ। তো এখন এখানে যারা যারা এই কাজগুলো করবে তাদেরকে নিয়ে কোম্পানি একটা লটারি করবে, লটারির ভিতরে 10 জনের নাম আসবে, যে 10 জনের নাম আসবে তাদেরকে কোম্পানি মেসেজ করবে টুইটারে মেসেজ করে আপনার ট্রাস্ট ওয়ালেটের চাইবে, কি যেন বলে, রিসিভ অ্যাড্রেস। আবার ট্রাস্ট ওয়ালেটের 12 দিয়ে দেন না কেউ বলেও, ঠিক আছে? সো আপনার ট্রাস্ট ওয়ালেটের রিসিভ অ্যাড্রেস চাইতে পারে, ওইটা দিয়ে দিবেন, দ্যাটস কাজ শেষ, ওকে? সো এখানে দেখেন যতগুলা মানুষ এখানে এই পোস্টগুলো নিয়ে কাজ করবে তত বেশি কিন্তু আমাদের প্রজেক্টটা ভাইরাল হচ্ছে এবং টোকেনটা ভাইরাল হচ্ছে, এবং তত বেশি মানুষ কিন্তু এটা সম্পর্কে জানতেছে। তার মানে দেখেন কোম্পানি কিন্তু এখানে প্রায় কত দিচ্ছে, গিভওয়ে 300 পোল,
দ্যাট মিনস $150, $150 এখানে দিচ্ছে, গ্যালাক্সিতে 200 দিচ্ছে, এরকমভাবে বিভিন্ন জায়গায় কিন্তু তারা দিবে। ইভেন ইউটিউবে এবং টেলিগ্রামেও তারা এরকম গিভওয়ে দিতে পারে, এটা আমি কনফিউশন, কিন্তু দিবে ইনশাল্লাহ আশা করি। সো সো এখন কথা হলো এই ধরনের গিভওয়েগুলো যে দিতেছে বা কাজ করতেছে, এইটা হলো আমাদের কাছে এখন সবচেয়ে মেইন, যে না আমাদের কোম্পানি কাজ করতেছে ভাই, কোম্পানি আবার অ্যাক্টিভ হয়ে গেছে, খুব দ্রুতই আমাদের টোকেনটা লিস্টিং হয়ে যাবে এবং আমাদের সাইট মাইট ডিস্টিং সব কিছু চলে আসবে আশা করি। সো সবাই অ্যাক্টিভ থাকবেন এবং আমরা যেভাবে ফোর্সেজে ছিলাম, কর্নেক্সে ছিলাম, সো সেইভাবে আপনার আপলাইনদের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব। আর যাদের আপলাইন মারা গেছে, যাদের আপলাইন নেগেটিভ হয়ে গেছে এবং উল্টাপাল্টা কথা বলতেছে, জিনে ধরছে, যাদের আপলাইনকে বাংলা সাইটে ধরছে, হারভেস্ট মেটায় ধরছে, এরকম ফেক যে সমস্ত স্ক্যাম সাইট মাইট আছে, সো ওইগুলোর মধ্যে যারা চলে গেছে ওদের থেকে দূরে থাকবেন এবং যারা নেগেটিভ কথা বলতেছে ওদের কাছ থেকে অ্যাকাউন্ট খুলবেন না। আপনি একজন ভালো আপলাইন যারা অনেক বছর ধরে কাজ করতেছে, একটা কথা কি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সো এক্সপিরিয়েন্স একটা বিষয় আছে, এক্সপিরিয়েন্স নামের, অভিজ্ঞতা নামের একটা কথা কিন্তু আছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে ভাই, যে আপনি আপনার আপলাইন আপনারে বাঁচাইতে পারে, আপনার আপলাইন আপনারে ডুবাইতে পারে। বাসাইলি রে ডুবাইলি রে, একটা গান আছে না, ঠিক আছে। সো আপলাইন খুব এই বিজনেসে, এই নেটওয়ার্ক মার্কেটিং ক্রিপ্টোকারেন্সির এই ডিসেন্ট্রালাইজ জগতে, এই বিজনেসে আপলাইন মাস্ট বি ইম্পর্ট্যান্ট। অনেক বাঘা বাঘা মেম্বার ছিল, ভালো ভালো, শুধুমাত্র একটু সাপোর্ট না পাওয়ার কারণে, একটু মোটিভেশন না পাওয়ার কারণে, সঠিক তথ্য এবং গাইডলাইন্স না পাওয়ার কারণে নাই। দেখেন একটা অনেক বড় বড় খেলা হয় না, প্রতিটা খেলায় কিন্তু কোচ থাকে, মেন্টর থাকে, গুরু থাকে, হ্যাঁ, যে বলিং কোচ, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, অনেক রকমের কোচ থাকে কিন্তু, মোটিভেশনাল কোচ। সো তারপরে কিন্তু একটা দল চলে, অনেক মানুষ ভালো খেলে, এই না। সো প্রতিটা জায়গায় কিন্তু আপনার আপলাইন একটা কোচের মতো ভূমিকা পালন করতেছে। এখানে হয়তো আপনি বুঝতেছেন না, কিন্তু একটা সময় গিয়ে বুঝবেন, যখন আপনি 10 জনের আপলাইন হবেন, আপনি 20 জনের আপলাইন হবেন, যখন আপনি কমিউনিটি বিল্ড আপ করতে পারবেন, বা সেই সময়টা যখন আপনার হবে, তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাজ এ আপলাইনের ভূমিকাটা কত বেশি ইম্পর্টেন্ট, এবং এই আপলাইন ডুবাইতে পারে, আবার আপলাইন জাগায় তুলতে পারে। সো এই বিষয়টা অনেকেই বুঝে না, যার জন্য তারা এই মার্কেটে টিকে থাকতে পারে না। কথাগুলো মনে রাখবেন যে আপলাইন মাস্ট বি ইম্পর্টেন্ট, মকা দেনে অলোকে কবি ধোকা মাত দে না, যে সঠিক একজন আপলাইনের সাথে থাকতে হবে এবং একটা গ্রুপ ফলো করতে হবে। এইখানে আমরা টেলিগ্রামে আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, যে অনেকে পার্সোনালি মেসেজ করে, আপনাদের আপলাইনকেও মেসেজ করেন, কিন্তু দেখা যায় আমি একজন মানুষ, সাপোজ আপনিও একজন মানুষ, আপনি কয়জনকে বুঝাইতে পারবেন? যেমন আমি একদিনে যদি একটা লাইভ মিটিং করাই, এরপরে কিন্তু আমার আর কারোর সাথে কথা বলতে ভাল লাগে না, ঠিক আছে। কারণ অনেক কাজ করছি ভাই, জীবনে অনেক টাকা ইনকাম করছি, আল্লাহ রহমতে জীবনের সকল স্বপ্নগুলো কিন্তু পূরণ করছি এই সাইড থেকেই, এই ফোর্সেস এই কমিউনিটি এইগুলো থেকেই করছি, আদারওয়াইজ কোনো সাইড থেকে করতে পারি নাই। তারপরেও এখনও কাজ করতেছি, বিলিভ ইট অর নট, আমার ওয়ালেটে $1000 পড়ে থাকে, আমি শুধু আপনাদের জন্য কাজ করতেছি, যে আমাকে তো মরার আগ পর্যন্ত কিছু না কিছু করতেই হবে, যেহেতু পেশা হিসেবে নেটওয়ার্ক মার্কেটিং নিয়েছি, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়েছি, 4 বছর ধরে কাজ করছি, করেই যাব। আমার ইনকাম হোক বা না হোক, ইনকাম তো আমার হবেই আল্লাহ দিলে, যেহেতু এক্সপিরিয়েন্স আছে, কমিউনিটি আছে, সব আছে, ইনকাম তো হবেই। কিন্তু আমি যদি এখন কাজ করা বন্ধ করে দিই, তাহলে 50% মানুষ বা 100% মানুষই যারা আমার টিমের, তারা কিন্তু আর কাজটা করতে চাইবে না, বা তারা চিন্তা করবে ভাই কাজ করে না, আমরা কি কত দূর যাবো, বাদ দিয়ে অন্য সাইডে চলে যাই, যেগুলোর বাপ মা নাই। সো এই বিষয়টা কিন্তু বুঝতে হবে যে আমি কাজ করতেছি, আমি আপনাদের জন্য কাজ করতেছি, বিলিভ ইট অর নট, আমি প্রমিস করে বলতেছি আমি আপনাদের জন্য কাজ করতেছি। এখন থেকে আমি যত লাইভ মিটিং করাবো, আমি প্রতিটা জায়গায় আমি যে জিনিসগুলো জানি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব, যেগুলো এই ফিউচারে কাজে দিবে। হোয়াট ইজ ডিসেন্ট্রালাইজ, ব্লক চেন কি, Web3 কি, ট্রাস্ট ওয়ালেট কি, তারপরে আপনার ডিপোজিট কেমনে, উইথড্র কেমনে, স্লট আপডেট কি, আপলাইন কি, মেন্টর কি, মোটিভেশন কি, হ্যাঁ, টিম সাপোর্ট কি, টিম ওয়ার্কিং কি, গাইডলাইন কি, অনেক কিছু আছে ভাই, অনেক কিছু আছে। Web3 কি, ডেক্স কি, সিইএক্স কি, ভাই অভাব নাই। ক্রিপ্টো কি, টোকেন কোনটা, কয়েন কোনটা, ব্লকচেন কোনটা, স্ক্যানার কোনটা, অনেক কিছু লাগে এই বিজনেসে, যে জিনিসগুলা অনেক মানুষ না জানে না। দেখেন আজ থেকে 4 বছর আগেও যখন লাইভ মিটিং করাইছি, ইউটিউবে ভিডিও আছে, তখনও 40-50 জন লাইভ মিটিংয়ে থাকতো।
আর এখনও দেখেন ওরকম 40, 50, 100 জন কিন্তু লাইভ মিটিং আসে। তাইলে কি বছর শেষ হয়ে গেছে, 4-5 বছর গেছে গা, মানুষের ইনকাম কি শেষ হয়ে গেছে করা? মানুষ কি কাজ করা বন্ধ করে দিছে? না, এখন দিন যত সামনের দিকে যাবে তত নতুন নতুন ইউজার আসবে, তত আপনার ক্ষুধা বাড়বে, তত আপনার ফ্যামিলি বড় হবে, তত আপনার টাকা বেশি প্রয়োজন হবে। এটাই স্বাভাবিক বিষয়, কাজ করতে হবে ভাই। সো এই জন্যে আমি ডিসিশন নিয়েছি এখন থেকে যতগুলো লাইভ মিটিং করাবো আমাদের সাইট আসার পর থেকে আমি সব জায়গায় শেখানোর চেষ্টা করব এবং অনেক মানুষকে আমি শেখাবো। সো যারা আমাদেরকে ফলো করবে ইনশাল্লাহ তারাও আমাদের চেয়েও অনেক ভালো একটা প্রফিট একটা সময় গিয়ে করতে পারবেন। সো আমাদের সাথেই থাকবেন এবং পলিটোকেনের সাথে থাকবেন, পলিটিকা সাইটের সাথে থাকবেন। ইনশাল্লাহ এখান থেকে আমরা সবাই ভালো একটা প্রফিট গেইন করতে পারবো। আর টোকেন ডেস্কে কবে লিস্ট হবে এরকম কোনো ফিক্সড অ্যানাউন্সমেন্ট কিন্তু আসে নাই। সো আমরা দেখেন ইডি স্যার কিন্তু প্রায় 5 দিন ধরে মেসেজের কোনো রিপ্লাই দেয় নাই, যার জন্য কিন্তু দেখেন অনেকেই হতাশা হয়ে গেছে বা অনেকেই ইনফরমেশন দিতে পারে নাই বা একটু গুরুত্ব বা একটু মোটিভেশন দিয়ে বা একটা আগ্রহ দেখায় একটা কথা ওটা বলতে পারে নাই। কিন্তু এখন আজকে লাইভ মিটিংটাতে দেখেন আমি নিজে অনেক বেশি এক্সাইটেড, আমি অনেক বেশি খুশি যে এফআরজিএক্স টোকেনের সময় তারা যেভাবে মার্কেটিং করেছে, প্রমোশন করেছে, গিভওয়ে দিছে, এয়ারড্রপ দিছে, ক্যাম্পিং চালাইছে, প্রমোশন দিছে, বাই সেম পলি টোকেনের বেলায় অলরেডি 3টা বড় বড় আপডেট দিছে গ্যালাক্সি, তারপরে এবং আমাদের টোকেনের হোল্ডার অলমোস্ট 6,000 টোকেন হোল্ডার হয়েছে। মানে বুঝেন আমাদের গ্রুপে ভাই কতজন মেম্বার আসে লাইভে, 100 জন, তাইলে 6,000 মেম্বার টোকেন কিনছে। একটু মাথাটা খাটান, তাহলে বাকি মেম্বারগুলো কোথা থেকে আসছে? বাকি তার মানে আদার্স অনেক কমিউনিটি কাজ করতেছে, আরও অনেক গ্রুপ কাজ করতেছে, নাইলে 6,000 মানুষ কীভাবে টোকেন কিনে? আমি নিজে ধরেন $10,000 আমি নিজে ধরেন $1,000 দিয়ে টোকেন কিনছি। সাপোজ আমি ধরেন $1,000 দিয়ে টোকেন কিনছি, আমি তো একটা ট্রাস্ট ওয়ালেট দিয়েই কিনছি, তাই না? তাহলে ওই একটা ট্রাস্ট ওয়ালেট তো একজন হোল্ডার হিসেবে কাউন্ট করবে। তাহলে আমি তো অনেকগুলো একসাথে কিনছি, তাও আমি একজনই হোল্ডার, আর 6,000 মানুষ কিনছে। তাইলে বুঝেন কেউ 100, কেউ 500, কেউ 1,000, 10,000, অনেক বড় বড় হোল্ডার আছে, কেউ $5, কেউ $10, $1-2 দিয়ে তো কেউ কিনে না। অ্যাটলিস্ট যারাই কিনছে 10, 20, 30, 50 এরকমই তো কিনছে, তাই না? তাহলে দেখেন 6,000-এর মতো হোল্ডার হয়ে গেছে টোকেন লিস্ট হওয়ার আগেই। তাইলে এই টোকেন লিস্ট হওয়ার পরে ভাই কোথায় যাবে? টু দি মুন হবে কি না? বিলিভ ইট অর নট, যে আগে তিতা পরে মিডা ভালো, অনেক ভালো কিছু হবে আশা করি, আশা করতেছি। বা এক বিজনেসে কিন্তু লাভ লস আছে, আমি ওই কথাটা সবসময় বলে আসছি, এখনও বলবো ভাই। আপনার ভালো প্রফিট হয় নাই এই জন্য আপনি কাজ বন্ধ করে দিবেন? কাজ বন্ধ করে দিয়ে আপনি কি করবেন ভাই? আপনাকে তো কিছু না কিছু করতেই হবে। আপনার লাভ হইতে পারে, লস হইতে পারে। একটা কথা মনে রাখবেন, এখানে মাইকটা অন করেন না ভাই। সো একটা কথা মনে রাখবেন, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, সেটা কি জানেন? যে কোম্পানি, পৃথিবীর যেই কোনো কোম্পানির কথাই বলেন, আপনি ফোর্সেস বাদ দেন, পলিটিকা বাদ দেন, ইডিসার বাদ দেন, আপনি যত কোম্পানি বলেন, অ্যাপেল, গুগল থেকে শুরু করে, আকিসবিড়ি থেকে শুরু করে, নাভানা গ্রুপ থেকে শুরু করে, এস আলম থেকে শুরু করে, যত পৃথিবীতে কোম্পানি আছে সেটা অনলাইন হোক অফলাইন হোক, কোনো দিনও কোম্পানি তার জায়গা জমি বিক্রি করে ইভেন কোম্পানির মালিকের পকেটের টাকাও কাউকে দেয় না, দেয় না, দেয় না, কোথাও না। বিজনেস মানে কি এইটা আপনাকে বুঝতে হবে। বিজনেস মানে একটা ভালোবাসা, একটা মোটিভেশন, বিজনেস মানে হলো একটা বিশ্বাস। সো এই জিনিসটা একটা বুঝতে হবে যে ভাই জনগণের টাকাই জনগণকে দিচ্ছে। আমি যদি বলি একজন মানুষ সিকিউরিটি গার্ডের কাজ করে, মাসে 10,000 টাকা বেতন পায়, তাকে সারা রাত ওই ব্যাংকের এটিএম বুথ পাহারা দিতে হয়। ওইখানে ডাকাত এসে তারা মাইরাও ফেলতে পারে, তারে মাইরা ব্যাংক ডাকাতি করতে পারে, লুট করতে পারে, এটিএম বুথ লুট করতে পারে। তারপরও সে মাত্র 30 দিন কাজ করে 10,000 টাকার জন্যে জীবন পর্যন্ত রিস্কের মধ্যে ফালাই দেয়। আছে নাকি নাই? রাস্তায় হাঁটলেই সিকিউরিটি গার্ড দেখবেন এটিএম বুথের সাথে থাকবেই একজন। তাইলে ওই লোকটা 30টা দিন যে সময় দিল, কাজ করলো, তারপরে তারে কিন্তু বেতন দিছে 10,000 টাকা। তারপরে তাকে 10,000 টাকা দেওয়া হয়েছে। এখন বলেন তার টাকাই তো তারে দিল। কোম্পানির গাড়ি বাড়ি বিক্রি করে কি তারে বেতন দিছে? বেতনটা দিল কই থেকে ভাই? তার পরিশ্রমের টাকাই তো তারে দিল, আপনার টাকাই তো আপনারে দিল।
পৃথিবীর প্রত্যেকটা কোম্পানি আপনার টাকায় আপনাকে দিবে, পৃথিবীর প্রত্যেকটা কোম্পানি আমাদের টাকায় ঘুরাই ফিরে আমাদেরকে দিবে। হয়তো ইন্ডিয়ার টাকা আমরা পাবো, আর বাংলাদেশের টাকা ইন্ডিয়ান লোকেরা পাবে, পাকিস্তানি টাকা আমরা পাবো, রাশিয়ান টাকা আমরা পাবো, অনেক দেশের লোকেরা কাজ করে এখানে। এখানে একজনের ইনকাম আরেকজনের কাছে, আরেকজনের কাছে, এইভাবে করে মূলত একটা ইনকাম জেনারেট হয়। কেউ লাভ করে, কেউ লস করে, এইটাই বিজনেস। আপনি যত ট্রেডিং বলেন, বাইনারি বলেন, ক্রিপ্টো বলেন, স্পট হোল্ডিং বলেন, এই বলেন সেই বলেন, সব জায়গাতেই একই সিস্টেম, আমাদের টাকায় আমাদেরকে দিবে। পৃথিবীতে এমন কোনো বিজনেস পাবেন না যে কোম্পানি তার গাড়ি বাড়ি মালিকের বউ টৌ বেচা তারপর আমাদেরকে টাকা দেবে, কোথাও পাবেন না ভাই। সবাই ব্যবসা করতে আসছে এখানে। সো এই লাভ লসের ক্যালকুলেশনটা আপনাকে বুঝতে হবে। আপনি কত আগে আসতে পারছেন, কত আগে শিখতে পারতেছেন, কত আগে কমিউনিটি ডেভেলপ করতে পারতেছেন, কত আগে ভালো ভালো ইনফরমেশন জানতে পারতেছেন, কত আগে কথা শিখতে পারতেছেন, কত আগে কতজনের আগে আপনি কথা বুঝতে পারতেছেন, আপনি বিশ্বাস করতেছেন, আপনি আপনার কাজের জায়গাটা ধরে রাখেন। এইটাই হলো ইম্পর্টেন্ট। সো এই জন্য বলবো, টোকেন লিস্ট হওয়ার পরে অনেকের অনেক ভালো প্রফিট হইতে পারে, অনেকের লস হইতে পারে, অনেকের প্রফিট একটু দেরিতে হইতে পারে। সো এই জিনিসগুলো আমরা মেনে নিব। হ্যাঁ, আমি জানি আমারও লস হইতে পারে, আমারও লাভ হইতে পারে, তবে এইখানে প্রফিটের সম্ভাবনাটা অনেক বেশি। কারণ টোকেনটা ডেক্সে লিস্ট হওয়ার পরে টোকেনটা দাম কমতে পারে, তারপরে সেখান থেকে আরও বেশি মানুষ বাই করবে। এবং সিইএক্সের যখন একটা অ্যানাউন্সমেন্ট দিবে, আমরা যারা এখন আগে আগে ইনফরমেশনগুলো জানতেছি, কাজ করতেছি, সো আমরা যারা আগে আগে সিইএক্সের জন্য প্রস্তুতি নিতে পারবো, টোকেনগুলো হোল্ড করতে পারবো সেল না দিয়ে, তারা কিন্তু দেখা যাবে সিইএক্সের লিস্টিংয়ের সময় বিশাল পরিমাণে একটা প্রফিট গেইন করতে পারবে। বিলিভ ইট অর নট, আমি ডেক্সের কত প্রফিট হবে সেটা আমি আপনাদেরকে সিওরিটি দিয়ে বলতে পারবো না, কিন্তু ডেক্সে লিস্ট হওয়ার পরে যে মার্চ মাসে সিইএক্সে লিস্ট হবে, সেইখানে আমি আপনাদেরকে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি, যদি আপনি টোকেন কম দামে বেশি করে কিনতে পারেন ডেক্স থেকে, তাহলে আপনি সিইএক্সে, আপনারা যারা এখানে খুব অল্প কিছু মানুষজন আছেন, 70-80 জন, আমি আপনাদেরকে বলবো, আপনারা $10 পারেন, $50 পারেন, লসও হইতে পারে, লসের কথা বাদ দিলাম, যে সেখানে আপনারা এমন একটা ইনভেস্টমেন্ট করবেন যেটা লস গেলেও সমস্যা নাই, তবে ওইটা 4-5 গুণ 10 গুণ আকারে আপনি বের করতে পারবেন সিইএক্সে লিস্ট হওয়ার সাথে সাথে বিক্রি করে। সো ওইখানে একটা ভালো প্রফিটের সম্ভাবনা আছে। ওকে, আর ডেক্স সম্পূর্ণই ভাগ্য। কারণ ডেক্সে তো অনেক বেশি দাম বাড়বে না, এটা তো আমরা সবাই জানি। কারণ ডেক্স হলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে মানুষ টোকেন কয়েন এগুলো লিস্ট করায় কেন? পৃথিবীর প্রত্যেকটা ব্লকচেন, প্রত্যেকটা কয়েন বলেন, টোকেন বলেন, তাদের ডিসেন্ট্রালাইজে তাদের আসি, ডিসেন্ট্রালাইজেই তারা সবার আগে লিস্ট করায় টোকেন। কেন করায়? কারণ কি জানেন, সাপোজ আমি বুঝাই, সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ বোঝার আগে আপনাকে বুঝতে হবে সেন্ট্রালাইজ মানে সিইএক্স, যেটা নির্দিষ্টটা মালিক থাকে। সাপোজ ধরেন বাইন্যান্স। সো বাইন্যান্সে আপনার একটা আইডি আছে, ওখানে $100 আছে, কোনো কারণে আপনি মারা গেছেন, $100 কিন্তু বাইন্যান্সের কন্ট্রোলে আছে, কারণ এটা সেন্ট্রালাইজ, এটা একটা মালিক আছে। আপনার ওই $100 কোম্পানি চাইলেই নিয়ে নিতে পারবে, কারণ আপনি 10 বছর ধরে ওয়ালেটে ঢুকেন না, ডলার তো বাইন্যান্সের কাছেই আছে, বাইন্যান্স ওইটা বিএনবিতে সোয়াপ করে রেখে দিছে, কোনো দিন আপনি আইডি অ্যাক্টিভ করলে সাথে সাথে ইউএসডি দিয়ে দিবে, তাই না? সে এখন দেখেন, বাইন্যান্সে যতই ডলার পরে থাকুক না কেন, ওটা কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। ওইখানে আপনার ইথিরিয়াম পড়ে থাকুক, এফআরজিএক্স পড়ে থাকুক, পলিগন পড়ে থাকুক, যাই পড়ে থাকুক, ওটা কিন্তু চাইলেই বাইন্যান্স উইথড্র করে নিয়ে নিতে পারবে, তখন ওই টোকেনটা ডাউন হয়ে যাবে। কিন্তু ডিএক্স মানে ডিইএক্স, যেটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, দ্যাট মিনস ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, প্যানকেক সোয়াপ, ডেক্স ভিউ, এরকম অনেক আছে, ইউনিসোয়াপ। সো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আপনার ট্রাস্ট ওয়ালেটে যদি $100 থাকে, আর আপনি যদি মারা যান, এই $100 কেউ কোনো দিন বের করতে পারবে না, কারণ এই ট্রাস্ট ওয়ালেটের বারোয়ার্ড আপনি ছাড়া কেউ জানে না, কোথায় রাখছেন আপনিই জানেন। তাইলে এরকম শত শত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডিসেন্ট্রালাইজ ওয়ালেট আছে, ট্রাস্ট ওয়ালেট আছে, আমার নিজেরই তো 20-30টা আছে। তাহলে দেখেন এই ওয়ালেটগুলায় কত পরিমাণ ডলার পড়ে থাকে। বিটকয়েন বলেন, ইথিরিয়াম বলেন, সাপোজ ধরেন 2010 সালে বিটকয়েন আসছে, তাই না? এখন 2010 সালে যে বিটকয়েনটা আসছে, আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে 2010 সালেও তো মানুষ বিটকয়েন কিনছে মুড়ির মতো, 2011-12 সালেও তো কিনছে, ওই সময় তো আবার অনেক মানুষ এটা কিনে মারাও গেছে। তাহলে তাদের ট্রাস্ট হোল্ডারে তো অনেক ডলার পড়ে আছে, ওগুলা কোনো দিন উঠাইতে পারবে কেউ কোনো দিন উঠাইতে পারবে না, ওগুলা আর কেউ উঠাইতে পারবে না। কিন্তু ওইটার যে একটা ডিমান্ড, ওটা তো মার্কেটে আছে, ওইটার জন্য তো মার্কেটে অনেক দাম বেড়ে আছে, তাই না? সেই জিনিসটা বুঝতে হবে যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে টোকেন আসবেই সবার আগে,
সো ডিসেন্ট্রালাইজে কোম্পানি এই কারণেই টোকেনটা লিস্ট করায় যে এখানে যত বেশি মানুষ ইউজ করবে, অনেকে টোকেনের ওয়ালেট হারাই ফেলবে, অনেকে বারবার ভুলে যাবে, অনেকে স্ক্যাম হয়ে যাবে। সো এইভাবে অনেক ডলার এখানে পড়ে থাকবে, সকল ডলারগুলো বের হবে না, যার জন্য টোকেনের একটা প্রাইস মানে বাড়ার দিকে থাকবে। মানে একটা মানে আছে না যে আপনার ব্যাংকে সব টাকা উঠাই ফেললেও 500 টাকা মিনিমাম রাখতে হয়, ওই মিনিমাম অ্যামাউন্টটা কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটে, তার মানে সবাই যদি একটা মিনিমাম অ্যামাউন্ট রাখে তাহলে টোকেনের দাম তো এমনিতেই বেড়ে যায়। সো এইটা হলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, যার জন্যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে সবার আগে টোকেনটা লিস্টিং করায়। ওকে, এখান থেকে জাস্ট শুরু। আর সিইএক্স ওইটা হলো আপনি যদি টোকেন কিছু সেল করে প্রফিট নিতে চান, সিএক্স থেকে নেবেন, ভালো প্রফিট করতে পারবেন। ডেক্সে যা পাবেন তার চেয়ে বেশি সিএক্সে আপনি পাবেন, ওকে, সবচেয়ে বেশি। আর সিইএক্সের পরের মিশন কি? তারপরে কি খেলা শেষ? না, এরপরে হলো ভাই, তারপরে কি? তারপরে হলো ফিউচার। এই প্রজেক্টের তো একটা ফিউচার আছে, তাই না? এখন দেখেন ফোর্সেজের একটা ভালো ফিউচার ছিল। ফোর্সেজ 10 বছর আগের প্রজেক্ট ছিল, 10 বছর আগে যদি এফআরজিএক্স টোকেনটা আসতো ফোর্সেজের, তাহলে এখন এফআরজিএক্স টোকেনের একটা বিশাল ফিউচার আমরা অলরেডি দেখতে পারতাম। কিন্তু আমাদের ডেভেলপাররা, আমাদের টিমের মেম্বাররা বা আমাদের কমিউনিটিরা, তারা কিন্তু ব্লক চেইন এই জিনিসগুলাই কিন্তু একদম নতুন নতুন আসছে। এগুলো এমন না যে 1000 বছর আগের পরিচিত। সো এগুলো কিন্তু এই জগৎটাই কিন্তু নতুন, এটা কিন্তু নিউ একটা এক্সপেরিয়েন্স এবং নিউ একটা ফিউচার, নিউ একটা সম্ভাবনায় কিন্তু আমরা আসি। সো এইটা ইন ফিউচারে, যেহেতু টোকেনটা আগে আসতেছে, সাইট পরে আসবে, তার মানে সাইটে যত মানুষ কাজ করবে তত বেশি টোকেন বার্ন হবে, যত বেশি বার্ন হবে তত বেশি আমাদের কাছে টোকেনের দাম বেড়ে যাবে এবং তত বেশি টোকেন হোল্ডার বাড়বে। সো এই কারণে কিন্তু টোকেন এবার আগে আনতেছে, যার কারণে আপনি যদি বলেন আমি এখন $50 টোকেন কিনে রাখলাম, আমি 5 বছর পরে সেল দিব ভাই। আমি যদি 2010 সালে $50 বিটকয়েন কিনতাম, আজকে সেই বিটকয়েনের দাম থাকতো $50,000। আমি কম বলে ফেললাম মনে হয়, মিনিমাম $5 লাখ থাকতো, মিনিমাম $5 লক্ষ থাকতো আমার ওই $50, 10 বছর আগে যদি আমি ইনভেস্ট করতাম। সেমভাবে এটা একটা প্রজেক্ট, বিটকয়েনের প্রজেক্ট আছে, ইথিরিয়ামের প্রজেক্ট আছে, সোলানার প্রজেক্ট আছে, আপনার বিএনবির প্রজেক্ট আছে, আদার প্রজেক্ট আছে, ফ্যান্টমের প্রজেক্ট আছে, হ্যাঁ, তারপরে এরকম যত কমিউনিটি আছে, ক্রিপ্টো কমিউনিটি, সবারই কিন্তু এরকম প্রজেক্ট আছে। যেরকম আমাদের ফোর্সেজের বিগ একটা প্রজেক্ট আছে, এফআরজিএক্স, তারপরে পলিটোকেন কমিউনিটি আছে। সো এরকমের প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির যেগুলো রিয়েল, সেগুলো কিন্তু প্রজেক্ট আছে, কমিউনিটি আছে, আর এই কমিউনিটির মেম্বাররাই কাজ করে 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 টোকেনের দাম বাড়ায় দেয়। সো পলিটিকাতে বিশাল এক কমিউনিটি হচ্ছে, বা কমিউনিটি অলরেডি আছে, কিন্তু দেখেন সাইট আসে নাই এখনই, কিন্তু আমরা এগুলো নিয়ে কাজ করতেছি। কিন্তু দেখেন নতুন কোনো সাইটের কথা যদি আপনি দেখেন, সাইট আসে, ওখান থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে, তারপরে গিয়ে মানুষ ওটা ডাকডোল পিটায় মার্কেটিং করে। কিন্তু আমাদের সাইট অলরেডি স্ট্রং কমিউনিটি, আগে কমিউনিটি কাজ করতেছে, সাইট পরে আসতেছে। তাহলে বিষয়টা দেখেন এখানে কতটা সম্ভাবনা বেশি আদার্স প্রজেক্টের চেয়ে। সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে ভাই। ওকে, সো অনেক কথা বলে ফেলছি, এখন কথা হলো যে যারা ফিউচারের জন্য রাখতে চান, যে $50-100 টোকেন আমি কিনে রাখলাম, 5 বছর পরে এই সাইটটা যখন অনেক মিলিয়ন মিলিয়ন ইউজার যখন এই সাইটে হবে, অনেক ভালো কাজ চলবে, হ্যাঁ, তখন দেখবেন আপনার এই $50 $5,000 হয়ে গেছে। ভাই মাত্র $50 দাম কত ভাই? 5,000 10,000 টাকাই। এখন 5,000 টাকা ইনভেস্টমেন্ট করে যদি 50 লাখ টাকা পাওয়া যায়, 5 লাখ টাকা পাওয়া যায় 5 বছর পরে, তাহলে কেন করব না আমরা? এখন 5,000 10,000 টাকা তো সবারই পকেট খরচ প্রতি মাসের, প্রতি সপ্তাহে অনেকের 5,000 10,000 টাকা লাগে। তাহলে ওই পকেট খরচের টাকাটা দিয়ে যে আমি কিছু এসেট ইনভেস্টমেন্ট করে রাখি, ওইটা যদি আমি 5 বছর 10 বছর পরে কী হবে ওইটার জন্য রেখে দিই, তাহলে আমার লস কোথায়? তাই না? কারণ এটা তো সম্ভাবনাময় প্রজেক্ট। এরকমের প্রজেক্টে মানুষ ইনভেস্টমেন্ট করতে চায়, কিন্তু মানুষ সঠিকভাবে বুঝাইতে পারে না দেখে কিন্তু মানুষ এগুলো জানে না। এখন আপনি আমাদের গ্রুপে আসেন দেখি এই জিনিসগুলো জানতে পারতেছেন, যারা নাই তারা তো জানতে পারতেছে না, যার জন্য খুব অল্প কিছু মানুষই সফল হয়, সবাই সফল হয় না, কারণ সবাই তো বিশ্বাস করে না ভাই। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। ওকে, সো আমরা এখানে অনেক স্বপ্ন নিয়ে আসছি, লাস্ট 4-5 মাস ধরে ওয়েট করতেছি পলিটিকা সাইট আসবে আসবে আসবে। সো অবশেষে আমাদের সাইট কিন্তু খুব দ্রুতই চলে আসবে আশা করি। তবে সাইট আসার আগে আপনাদেরকে আমি একটা কথাই বলবো, সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য নিউ একটা ট্রাস্ট ওয়ালেট খুলবেন। আর অলরেডি কিন্তু আমাদের সাথে যারা কাজ করবে এরকম 44 জন, দেখেন অলমোস্ট কিন্তু 44 জন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছে। ওকে, সো এইখানে একটা সুবিধা আছে, আমি বলবো এটা যেরকম সুবিধা আবার অসুবিধাও, যেহেতু অল্প মানুষ আছেন আমি আপনাদেরকে বলতেছি। দেখেন আপনার এখানে পলিটিকার ওয়েবসাইটে যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এখনই,
সেটাতে যদি আপনি টোকেন কিনে না থাকেন তাহলেই হবে। টোকেন কেনার জন্য আমরা এই ওয়ালেটটা খুলছিলাম, আর একটা ওয়ালেট খুলছিলাম, ওইটার মধ্যে আরও বেশি রেফার, আমার প্রায় 100-150 হবে। আর এটার মধ্যে দেখেন মাত্র 44 জন। এরা শুধু সাইটে কাজ করার জন্য, যে ডুও কোট্রো যখন আসবে, ডুও কোট্রো ওইটা নিয়ে আমি একটু কথা বলবো। সোশ্যাল মাইনিং, দেখেন সোশ্যাল মাইনিং দ্যাট মিন্স ডুও কোট্রো, ওকে, এটাকে এসএমপিও বলা হয় সংক্ষেপে। ওকে, সো এইটা তাদের বিগ একটা প্রজেক্ট এবং বিগ একটা প্রোডাক্ট, আর এইটার মাধ্যমে কিন্তু টোকেনের দাম সবচেয়ে বেশি পরিমাণে বাড়বে। কারণ ভাই টোকেনের দাম যদি না বাড়ে তাহলে আপনারা যারা টোকেন কিনছেন তাদের প্রফিট হবে কীভাবে, তো এইটা বুঝতে হবে। আর এই প্রজেক্টের মাধ্যমেই, এই এসএমপির মাধ্যমেই কিন্তু টোকেনের দাম বাড়বে। ওকে, সো এবার আসেন টোকেনের দাম কিভাবে বাড়বে। অনেকগুলো রিজন আছে টোকেনের দাম কিভাবে বাড়বে, এগুলো কিন্তু আমরা অনেকবার মিটিংয়ে বলছি, তো আমার একই জিনিস বারবার বলতে ভাল লাগে না। ওকে, সো এখানে সোশ্যাল মাইনিং, এখানে প্রজেক্ট আসলে হিউজ পরিমাণ মানুষ এখানে $10 $20 দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ওকে, ইভেন অনেকে $200 300 $500 দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, স্লট বেশি আপডেট করে রাখলে। যত বেশি স্লট আপনি এখানে অ্যাক্টিভেশন করে রাখবেন, আপনার পরে যত মানুষ এখানে স্লট আপডেট করবে সেখান থেকে আপনার রিসাইকেলিং ইনকাম আপনি পাবেন। ওকে, এরপরে দেখেন এখানে 2টা প্রোগ্রাম থাকবে। ওকে, তো এখানে যেন আমি কেন আসলাম, যে প্রিসেল, পাবলিক সেল, দেন সোশ্যাল মাইনিং। তো সোশ্যাল মাইনিংয়ে, ওকে হ্যাঁ মনে পড়ছে। তো সোশ্যাল মাইনিংয়ে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, আমাদের সাথে ফরসেজের মতো কাজ করতে চান, টিম বেস সিস্টেম এবং নতুনত্ব অনেক আপডেট আছে এখানে, এরকমভাবে যদি কাজ করতে চান, যারা চায় অলরেডি কিন্তু আমার রেফারে 44 জন জয়েন করছে। সো যারা এখনও জয়েন করেন নাই, আপনি এখানে একটাই সুবিধা পাচ্ছেন, সেটা হলো কি, সাইট আসার আগেই আপনি অ্যাকাউন্টটা খুলে রাখতে পারতেছেন। দ্যাটস ইট। আপনার ট্রাস্ট ওয়ালেটে যদি 5 সেন্ট অথবা 10 সেন্ট, মানে 5-10 টাকার 20 টাকার ডলার যদি আপনার কাছে থাকে, পোল ডলার, তাহলে ওটা দিয়ে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারতেছেন। ওটা জাস্ট একটা গ্যাস ফি হিসাবে কাজ করে। আর সাইটের মধ্যে যে আপনার ধরেন তাহলে 50% কাজ শেষ, সাপোজ আপনার 50% কাজ শেষ, মানে অ্যাকাউন্ট করা আছে, কিন্তু যখনই এই প্রোগ্রামগুলো অ্যাক্টিভেট হবে, ওই দিনই তো সাইট আসলো তাই না, যখনই প্রোগ্রামটা অ্যাক্টিভেশন হবে তখন আপনি আপনার আপলাইন আগে স্লট অ্যাক্টিভেশন করবে, তারপরে আপনি ডাউনলাইন হিসেবে স্লট অ্যাক্টিভেশন করবেন। ওকে, সো তখন শুধু স্লটটা আপডেট করলেই হয়ে যাবে। আমরা যেরকম ফরসেজে এক্স গোল্ড, এক্স কোর, ম্যাক্স কোর, XXX আপডেট করছি শুধু, সো ওই রকমেরই, শুধু স্লটটা আমরা আপডেট করব। আর এখনই আপনি চাইলে অ্যাকাউন্টটা খুলে রাখতে পারেন। আবার আপনি যদি চান যে না, আমি একসাথে যখন সোশ্যাল মাইনিংটা আসবে তখনই আপলাইনের কাছ থেকে রেফারেল লিঙ্কটা নিয়ে তারপরে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা আসলে একটু অ্যাডভান্স থাকতে চান তারা এখনই আইডিটা খুলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানে একটা কথা মনে রাখবেন, স্লট অ্যাক্টিভেশনটা আপলাইন করবে তারপরে ডাউনলাইনটা করবে, এটা কথা মনে রাখবেন। এখানে যদি বিষয়টা এমন হয়, কোম্পানি বলছে যে তোমরা চাইলে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারো, কিন্তু স্লট আপডেটিংয়ের বিষয়ে আপলাইন আগে আপডেট করবে তারপরে ডাউনলাইন আপডেট করবে, তা না হয় অনেকেই ইনকাম মিস করবে। কিভাবে করবে এটা আমি আপনাকে বোঝাই। সাপোজ ধরেন আমি এখানে আমার কথাই বলি, কারণ যে কোনো লিডারদেরকে মেনশন করলে অনেকে তাদের কাছে চলে যাবে, হ্যাঁ, আবার অনেকে স্ক্যামের শিকার হইতে পারে। সো একটা কথা কি, অনলাইনে অনেকে ডলার বাই সেল করতে পারে না, ঝামেলা হয়, আমাদের কাছ থেকে করে একটা টেস্ট। আর আমার কাছে কেউ টাকা দেওয়ার পরে সেটা যদি আমি স্ক্যাম করি, সেটার হিসেব আমি আল্লাহর কাছে দিব। কিন্তু আমার উপরে বেস করে যদি আপনি অন্য কোনো অ্যাডমিন, আমাদের গ্রুপের হোক বা অন্য কোনো গ্রুপে হোক, তাকে যদি আপনি টাকা দিয়ে ফেলেন আর সে যদি স্ক্যাম করে, ওইটার দায়ভার তো আমি নিব না। কারণ আমি কখনোই আপনাকে বলি নাই যে আমি ব্যতীত অন্য কাউকে আপনি টাকা পাঠান ডলারের জন্য, কারণ আমি কাউকেই চিনি না। কারণ এটা একটা অনলাইন বিজনেস, ভার্চুয়াল বিজনেস, এখানে কেউ কাউকে চিনে না ভাই, এটা বুঝতে হবে। সো আপনি যদি আমাকে টাকা পাঠান, আমি যদি আপনাকে ডলার না দিই, ওটার জন্য আমি আল্লাহর কাছে ঠেকা থাকবো। আজ পর্যন্ত এরকম কোনো দিন হয় নাই। কিন্তু আমাকে বিশ্বাস করে আপনি অন্য কারোর উপরে ডিপেন্ড করে তার কাছে টাকা পাঠিয়ে দিয়ে আমাকে পরে বললেন না যে ভাই আমি তো অমুকরে টাকা পাঠাইছি, ডলার দেয়নি। সো এইটা কখনোই করবেন না। ওকে, সো যাই হোক, এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে আগেই দিয়ে দিলাম, কারণ আমারও মরতে হবে, আপনাদেরও মরতে হবে। সো আমি কারোর সাথে স্ক্যাম করতেও চাই না বা কোনো দিন করেও নাই, কিন্তু কোনো অ্যাডমিনকে আপনি টাকা দেওয়ার পরে, আমি এই কথাটা কেন বললাম, গতকালকে একজন আমার যে $50 আমি FRGX কিনবো, একজনের টাকা দিচ্ছি, সে তো সে একটা গ্রুপের অ্যাডমিন, সে আমার টাকা ব্লক করে দিয়েছে, আমার পালাই গেছে, মানে আমার ব্লক করে দিয়েছে, টাকা দেয় নাই, ডলার আর দেয় নাই, টোকেনও কিনে দেয় নাই। সো এইটা এই জন্য বলে রাখলাম। তারপরে লস করার পরে আমাকে আইসা বলতেছে, সে এখন আমি বললাম যে ভাই আপনি যদি আমার কাছেই আসলেন তাইলে ডলারটা কেনার আগেই আসতেন, এখন আসছেন কেন? আপনি সব কিছু হারায় আমার কাছে আসলে আমি ওটা ফেরত এনে দিতে পারবো?
পকেট থেকে আপনার মোবাইল হারাই গেছে, সাপোজ আপনি রোড পার হইতেছেন, চোরের কাছে মোবাইল গেলে ওটার কোনো দিন ফেরত আসে? চোরের কাছে গেলে কি কোনো দিন ফেরত আসে? সম্ভব? আসে না। এইটাই, যখন আপনার স্ক্যাম হয়ে যাবে ওটার কোনো দিন ফেরত আসবে না, এটা মনে রাখবেন। সো এখানে যেটা বলতেছিলাম, আপলাইন ভালো কাজ করে। আপলাইন অনেক রেফার করতে পারে, আপলাইনের টিম আছে, আপলাইন পরিশ্রমী কাজ করে, অ্যাক্টিভ। হ্যাঁ, ওই আপলাইনের আগে আপনি স্লট আপডেট করে দিলেন, আপনি আপলাইনের নিচে আছেন, ডাউনে আছেন, কিন্তু আপনি কি করলেন? আপলাইন আপডেট করার আগেই আপনি আপডেট মেরে দিছেন, স্লট আপডেট করে দিছেন। এখন কি হবে জানেন? আপনার এই আইডি নাম্বারটা, আপলাইনের সাথে, আপলাইনের স্লটে তার আইডি নাম্বারটা ম্যাচ না করে এমন একজন মানুষের সাথে গিয়ে ম্যাচ করবে যেই লোক আপনার মতোই আগে আপডেট মেরে দিছে। এখন আপনি আগে আপডেট মারছেন কেন? আপনার তো টিম নাই। এখন ওই লোক আগে কেন আপডেট মারছে? তার তো আপলাইন নাই, তারও টিম নাই। এখন কথায় আছে না যে কানায় কানায় হালি, এক হালায় বিয়ে করে আলা খারার, কী যেন একটা কথা আছে না, কথাটা ভুলে গেছে। পাগলে পাগলে হালি, এক পাগলে বিয়া করে আর এক পাগলের শালি। ঠিক আছে, কথাটা হলো এরকম যে বুড়া বুড়িরা যে সমস্ত কথা ভুলে গেছে আসলে অনেক ফানি এবং অনেক সত্যি। বিষয়টা এমন, আপনি এক কানা, আপনার আইডি এমন কানার সাথে গিয়ে ম্যাচ করছে, ওরও টিম নাই। এখন ও যতদিন পর্যন্ত রেফার না করবে ততদিন পর্যন্ত আপনি কানা করেও পাবেন না। ঠিক আছে, সো এই জায়গাটাতে আমরা বেঁচে গেলাম যে না, আমাদের ডাউনলাইনার কখনোই আপলাইনের আগে আপডেট দিয়ে নিজের ডলারগুলো লস করবে না। অ্যাটলিস্ট আপলাইন অ্যাক্টিভ আছে, আপলাইন কাজ করে, আপলাইন তো রেফার করবেই, আর রেফার করলে আমার কাছে কিছু ইনকাম আসবেই, তাই না? সেই জন্যে আগে আপলাইন স্লট আপডেট দিবে, তারপরে আপলাইনের আইডি হয়তো আপনি এখানে চেক করার অপশন দিতে পারে। এখানে হয়তো সাইট আসার আগে এগুলো অবশ্যই চেক করার অপশন দিবে, আমরা ওগুলো দেখাই দিব মিটিংয়ে। এই জন্য এখন থেকে প্রতিটা মিটিং আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি লস না করতে চান। আর এই বিজনেস এমন একটা বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে কোনো লস নাই। আমি বলবো টোকেন মোকেন কয়েনে আপনার লস হতে পারে, কিন্তু ভাই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কোনো লস নাই, যার জন্য আমি এই বিজনেসটা করি। বিশ্বাস করেন আর না করেন, আমি অনলাইন জগতে ট্রেডিংয়ের হাত ধরে ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে আসছিলাম। ফরেক্স ট্রেডিংয়ে ভাই এত পেইন, ফরেক্স ট্রেডিং বলেন, বাইনারি বলেন, পকেট ট্রেডিং বলেন, কোটেক্স বলেন, জুয়া বলেন, তারপরে আপনার বিনোমো বলেন, এক্সপার্ট অপশন বলেন। এই যে গাড়িটি কিনেছি আমি, এক্সপার্ট অপশনে টাকা দাম দেয়, আপনি আসুন কীভাবে দেখবেন গাড়ি কিনতে হয়। এইভাবে চাপ দিবেন, উপরে যাবে নিচে যাবে, বাই করবেন সেল করবেন, টাকা টাকা। বিজ্ঞাপন দেয় না যে ওই যে অ্যাড আসে না ইউটিউবে, আরে বাইরে বিজ্ঞাপন, এক্সপার্ট অপশনের ট্রেডিংয়ে লাভ দিয়ে আমি এই গাড়িটি কিনেছি ভাই, বিজ্ঞাপন আমার মুখস্থ হয়ে গেছে, শালারা। ঠিক আছে, তো এখন এগুলো যে এত পেইন, আপনি একটা বাই দিছেন, হ্যাঁ মার্কেট উপরে যাবে, মার্কেট গেছে গা নিচে, এখন মার্কেট নিচেও যায় নাই উপরেও যায় নাই, ঘুরতেছে। এখন আপনি যতক্ষণ পর্যন্ত ওই ট্রেড ক্লোজ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার মাথায় পেইন, আমার কি $10 লস হয়ে যাইব নাকি আমার কিছু আইব, কখন এইটা নিচের দিকে নামবো, কখন নামবো, উফ টেনশন, এই টেনশন ডিপ্রেশন যে কত খারাপ জিনিস, বিশ্বাস করেন আমার রাতে ঘুম হইতো না, আমার বাথরুম হইতো না ঠিক মতো, আমি বাথরুমে গেলেও টেনশনে থাকতাম, কি হইলো, এটা কি আমার $50-100 ব্যালেন্সটা জিরো করে দিব আজকেই, নাকি মার্কেটটা প্রফিট দিবে, $100-200 লাভ হইব। কী যে একটা টেনশন, কী যে একটা পেইন, মানে আর কী যে লস, পুরা মানে মাথা নষ্ট। মানে এটা মানে আমি দেখছি, আমি প্রায় 1 বছর এই ডিপ্রেশনে থাইকে আমি ওই ট্রেডিং জগতে কাজ করছি ভাই। অনেক টাকা ইনকাম করছি, তার চেয়ে বেশি লস করছি। সো আমি একটা সময় দেখলাম যে আমার মাথার চুল পড়ে যাচ্ছে, রাতে ঘুম হইতেছে না, চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, এবং আমি মানে রীতিমতো পাগলের মতো হয়ে গেছি, অনেক টাকা লোন হয়ে গেছি, প্রায় 5 লক্ষ টাকার মতো লোন হয়ে গেছি। কারণ কি, আমি যেটা করি ওটা অনেক বড় করে করতে চাই, ছোটোখাটো জিনিস আমার কাছে ভাল লাগে না। সো আমার অনেক বড় ব্যালেন্স ছিল, $4-5 হাজার। মানে কি একটা অবস্থা যে আমি তো আসলে অনেক বেশি টাকা ইনকাম করতে চাই, একসাথে একদিনে 50,000 ইনকাম হয়ে যেত, আবার একদিনে 2 লাখ টাকা লস, আরে ভাই এত পেইন নেওয়া যায় নাকি। সো কি একটা অবস্থা, পরে আমি চিন্তা করলাম যে না, আমাকে আসলে আমি জীবনে কি শিখছি, আমার স্কিল কোথায়। পরে দেখলাম আমি ভালো কথা বলতে পারি, আমি বুঝাইতে পারি, বা আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে ভালো দক্ষ, অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা সোশ্যাল মাইনিং বলতে পারেন।
সো এখন চিন্তা করলাম এই জাতীয় কোনো কাজ অনলাইনে আছে কিনা, পরে খুঁজতে খুঁজতে ক্রিপ্টোকারেন্সি, হ্যাঁ, টোকেন মোকেনে ঢুকে গেলাম। টোকেন মোকেনে ঢোকার পরে এই রেফারেলের কিছু অপশন পাইলাম, যে দেখলাম না রেফার করে কিছু ইনকাম করা যায়। তারপরে দেখা গেল যে বিভিন্ন সাইট খুঁজতেছিলাম ওই সময়, আরএসটি, রিং আইডি, তারপরে কি জানো ওই সময়ের ইম্পেরিয়াল ক্রাউন, হ্যাপি ফার্ম, তারপর অটো এফপিআর, তারপরে আপনার কি অনেক সাইট, মানে কি বলবো, মানে অনেক সাইটে কাজ করছি অনলাইনে, অনেক সাইটে। সব সাইট 2 দিন পর পর বন্ধ হয়ে যায়। আরে ভাই, মানে 1 মাস যাইতে না যেতেই সাইট গায়েব। মানে সাইটে অ্যাকাউন্ট খোলার পরে, ইনভেস্টমেন্ট করার পরে ওইখানেও দেখি পেইন, মানে ওইখানে আরও বেশি পেইন। কেমনে, আগে তো ট্রেডিং করতাম, আমার $500 ব্যালেন্স গেলে আমারটা যাইব। এখন $500 কি লাভ আছে না লস আছে, ওইখানে তো একটা পেইন আছেই ভাই। এখন ওই জায়গা থেকে এমন বাংলা সাইডে এসে ঢুকছি, এই জায়গায় পুরো কোম্পানি বন্ধ হয়ে যায়, এরকম একটা পেইন। আর ওই কোম্পানিতে আমি 20 জনকে ইনভাইট করছি, এত কষ্ট করে জয়েন করাইছি। কোম্পানি স্ক্যাম করলে তো ওই 20 জনের বকা, গালি, জুতার বাড়ি, আরে শালা ইচ্ছা মতো বরদোয়া, ঠিক আছে। এরপরে মনে করেন যে আমি চিন্তা করলাম যে না, এইভাবে তো সম্ভব না। এইখানে তো আম সালা দুইটাই যায়। আগে তো যাক আমার টাকা যাইতো খালি, কিন্তু এই জায়গায় মান, ইজ্জত, সম্মান সব যাইতেছে। এখন কি করবো আমি? আমি চিন্তা করলাম যে ভাই আমার এমন একটা কিছু করতে হবে, এমন একটা সাইট লাগবে যেটা আজীবনে কাজ করতে পারবো, কোনো দিন বন্ধ হবে না। অ্যাটলিস্ট একটা মানে নতুন নতুন আপডেট আসবে, বা একটা ভালোভাবে আমি কাজ করতে পারবো রিল্যাক্সে, যে না সাইট কোনো দিন বন্ধ হবে না, লাইফ টাইম কাজ করতে পারবে, এই রকমের কিছু চাই। দরকার আমি কথা বেশি কমু, সময় বেশি দেবো, আমি মাথার ঘাম পায়ে বেশি ফেলামো, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই এই টেনশন আমার ভালো লাগে না, আমি লস ছাড়া ইনকাম করতে চাই। তাইলে আমি দেখলাম যে আমি এবার ফর্সেজে কাজ করি। এইবার ফর্সেজ করতে করতে মনে করেন যে ফর্সেজে তো প্রায় 8-10 বছর হয়ে গেছে। এখন আইলো কি পলিটিকা, এবার খেলা হবে মামা পলিটিকাতে, কোনো কথা নাই, নো চিন্তা দুফুর্তি, শুধু আপলাইনকে ফলো করতে হবে এবং আপলাইনের কথা মতো কাজ করে যাবেন। কোনো লস নাই এখানে, পলিটিকা সাইটে আপনার কোনো লস নাই। লস ছাড়া ভাই, আমি অনেক এক্সপিরিয়েন্সের কথা, খুব আমি 4-5 বছর 6 বছরের হিস্টোরি আমি 5 মিনিটে বলে দিছি। আপনাকে এটা অ্যানালাইসিস করতে হবে, আপনার এটা বুঝতে হবে ভাই, যে 6 বছরের কথা 5 মিনিটে সম্ভব না। তাও আমি বলছি, আপনারা যারা অলরেডি লস করেন নাই, প্রথমেই আমাদের সাইডে চলে আসছেন, আপনারা লাকি। আমি বলবো বিলিভ ইট অর নট, আপনারা লাকি। কিন্তু তারপরেও আপনি লস করবেন, তারপরেও আপনি এত ভালো সুযোগ পেয়েও হাতছাড়া করবেন। কেন করবেন জানেন? কারণ আপনি তো আসলে লস না করলে কেউ কিছু শিখতে পারে না। ওই যে লোকটা ডলার কিনতে গিয়ে স্ক্যামের শিকার হইলো, সে আজকে আমারে পাইলো, এখন থেকে তার স্ক্যামের শিকার হবে না। তারপরেও আমার ভ্যালু তার কাছে প্রায় 10,000 টাকা সমপরিমাণ। 10,000 টাকা হারাই এসে আমারে পাইছে, আগে কিন্তু পায় নাই। বিষয়টা বোঝার ট্রাই করেন। তাহলে আমার কাছে, আমার পর্যন্ত আসতে তার 10,000 টাকা খরচ করা লাগছে। এখন তারে কে বুঝে আপনি আমারে টাকা দিলে লসের শিকার হবে না, এইটা বোঝানোর টাইম কি আমার আছে? সে যদি না বুঝে, তারে কি আমি বুঝাতে পারবো? সম্ভব না, দরকার নেই আমার। এখন কথা হলো যে এইখানে আপনারা লস ছাড়া পলিটিকা সাইটে কাজ করতে পারবেন। যারা আমাদের সাথে আছেন, চুম্বকের মতো লেগে থাকেন, চুম্বক ছিটটা যাবো মামা, এই সাইট আমরা ছাড়বো না, আপলাইনের পিস আমরা ছাড়বো না। আপলাইন যেদিকে আমি সেদিকে, আমি যেদিকে ডাউনলাইন সেদিকে। আপলাইন করলে রাইট, আপলাইন করলে কাইট, কোনো কথা নেই। আপলাইন করলে দিন, আপলাইন করলে দোষ। আপনার যদি কয় ভুল, যা করবো তাই, কোনো কথা হবে না, ঠিক আছে? শুধু কাজ হবে ইনশাল্লাহ। পলিটিকা সাইট আসতেছে, পিডিএফ আসতেছে, সব আসতেছে। ভালো জিনিস পাইতে একটু সময় লাগে। সো পলিটিকা সাইট যে মানে কি বলবো, এত কাদাইছে আমাদেরকে, যা 6 মাস ধরে ওয়েট করাইতেছে, আসতে তাও কিন্তু 6 মাসে আমরা ছেড়ে যাই নাই, আমরা ওয়েট করতেছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা থাকতে চাই এবং লাইফ টাইম কাজ করার জন্যে আসছি। যার জন্য কিন্তু হুটহাট করেই বাংলা সাইট, হ্যাঁ, ইংলিশ সাইট, চায়না সাইটে আমরা যাইনি। কথা আছে না, চায় না বেশি দূর যায় না। সো অনেক সাইট কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি, মেটা প্রো মান্থলি স্যালারি দেয়, এই সেই, রিং আইডি, এইডা হইডা, তারপর আপনার মনে করেন কি ফোর্স ওয়ান, বুস্টার, এই সেই, তারপরে মাঠের কোচ নিয়ে আইছে এখানে, তারপর হারভেস্ট মেটা, ওহো অসাধারণ নাম, তারপরে কি ম্যাক্স ড্রিম, আপনার স্বপ্নের সর্বোচ্চ শিখরে, তারপরে আপনার নামে বেনামে কত সাইট যে আমরা দেখলাম।
অনেক সাইট থেকে অনেক অফার করছে, ঠিক আছে, যে ভাই আইডি খোলেন, হ্যাঁ স্লট আপডেট করে দিতেছি, কাজ করতেছি, ভাই আপনারা আমি 20,000 টাকা দিব, 50,000 টাকা দিব, আপনি শুধু ওই আপনার গ্রুপে আমাদের সাইটের মার্কেটিংটা করেন, প্ল্যান প্রেজেন্টেশনটা করেন, ওই টেলিগ্রামই করেন ভাই, 20,000 টাকা দিব, 50,000 টাকা দিব ভাই, করেন। এমন প্ল্যান পাইছি, ও তো জানে না 6 বছর আগে থেকে ওই প্ল্যান নিয়ে ঘুরতেছি ভাই, ঠিক আছে, ওই বাংলা প্ল্যান নিয়ে 6 বছর আগে ধরে অনলাইনে ঘুরতেছি। আরে ওই তো নতুন মেম্বার, ও আইসা বলতেছে ভাই আপনার আমি 50,000 টাকা দিব, আমার রেফারেল আইডিটা খুলেন, আপনি আপনার গ্রুপে এই কাজগুলো করেন। আমি বলতেছি না ভাই, দরকার না খেয়ে থাকবো, তাও ভাই ওই বাংলা সাইটে ফেক সাইট মাইটে আমরা নাই, ঠিক আছে, আমাদের সাইট আসবে, তারপরে আমাদের কাজ শুরু হবে, আপনারাও দেখতে পারবেন আমরা কেমন লাইভ মিটিং করাই, কেমনে কাজ করি, কি করি, কেমন ইনকাম করি, আমাদের টিমের মেম্বাররা কেমন ইনকাম করে, A to Z সব প্রমাণ পাবেন, সব দেখতে পাবেন ইনশাল্লাহ। শুধু সময়ের অপেক্ষায় থাকেন, সোশ্যাল মাইনিংয়ের জন্য ওয়েট করেন, প্রোগ্রাম আসবে ইনশাল্লাহ। প্রোগ্রামে মাত্র 2টা প্রোগ্রাম, সাইটে 2টা প্রোগ্রাম, একটা হলো ডুও। সো ডুও হলো 100% ইনকাম দিবে, 100% ইনকাম। সাপোজ কেউ একজন $20 দিয়ে আপনার ডাউন থেকে আইডি স্লট আপডেট করলো, কোম্পানি আপনাকে ফুল $20 দিবে। ওকে, এভাবে প্রথমে একটা আপনি পাবেন, তারপর আপলাইন পাবে, আবার আপনি পাবেন, আবার আপলাইন পাবে, এভাবে খুব ফাস্ট। তাহলে আপনি চিন্তা করেন 30টা লোক যদি আপনার রেফারে কাজ করে, আপনার টাকার অভাব আছে ভাই, আপনার টাকা কাউয়ে খাইব ভাই, আপনার টাকা তো আপনিও খাইতে পারবেন না, এত টাকা পাইবেন আপনি। চিন্তা করেন, আমরা কিন্তু কোনো স্বপ্নের কথা বলতেছি না, আমি বলতেছি আপনি কাজ করে ইনকাম করেন, কাজ করলে তো ইনকাম করা সম্ভব। তাহলে আপনি কি মাটি কাটেন, আরে বাবা তো অনেক পরিশ্রম, মানিজ্জত যাইবো, ঠিক আছে, মানিজ্জতের ভয় যেহেতু আছে, আত্মসম্মান বলতে কিছু আছে, তাইলে আপনি আমাদের কথা মতো এখানে বসে কাজ করেন ইনশাল্লাহ। অনলাইন থেকে কত টাকা আয় করবেন, টাকার অভাব নাই, টাকা নিয়ে মানুষ বইসা আছে, দিতে পারতেছে না, আপনারই দিবে টাকা যদি আপনি থাকেন, যদি সঠিক ওয়েতে থাকেন, সিস্টেমে থাকেন ভাই। ওকে, এবার দেখেন 30টা মানুষ, 10টা মানুষ যদি আপনার ডাইরেক্ট রেফারে কাজ করে, একটা জয়েনিংয়ের টাকা ও পাইবো, একটা আপনি পাবেন, একটা আপনি পুরো মাথা নষ্ট স্লট, ঠিক আছে, মানে X3 কি দিছে আপনার ফোর্সেজে, তার চেয়ে দ্বিগুণ হারে ফাস্ট স্পিড বুস্টিং এখানে পাচ্ছেন, খুব দ্রুত ডাউন থেকে ইনকাম আসবে আপলাইনদের কাছে। ওকে, এরপরে আপনি আসে কোয়াট্রো। কোয়াট্রো ভাই ফুল মাথা নষ্ট। কোয়াট্রো মনে করেন যে X4-এর বাপ, মানে X4-এর বাপ কেন বলছি, X4-এ আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, ফোর্সেজের X4-এ আপলাইন ইনকাম আসে, ক্রস লাইন ইনকাম আসে, ফ্রি ইনকাম আসে, নন ওয়ার্কিং ইনকাম আসে, তাই না, বোনাস ইনকাম আসে, স্পিল ওভার আসে, স্পিল ওভার অ্যাবভ, স্পিল ওভার ডাউন, এই ইনকামগুলো আসে, তাই না। তো ওইখানে X4 প্রোগ্রামে প্রথম 2টা ইনকাম কিন্তু মিস্টেক যাইতো, মানে প্রথম যে 2টা ঘর, ওই 2টা ঘরের ইনকাম কিন্তু আপনি পাবেন না। এই ম্যাচ হবে ঠিকই, সেটা আপলাইন থেকে আসুক, আপনার রেফার থেকে আসুক, ম্যাচ হবে ঠিকই, কিন্তু 1 পয়সাও পাবেন না। কিন্তু এই যে কোয়াট্রো প্রোগ্রামে, এই কোয়াট্রো প্রোগ্রামে আপনি পাবেন প্রথম 2টা পেমেন্টই আপনাকে কোম্পানি দিবে 50-50%। সাপোজ ধরেন কেউ $10 দিয়ে স্লট আপডেট করলে আপনি $5 পাবেন, $5 পাবেন, তাইলে কেউ যদি $50 দিয়ে আপডেট করে আপনি $25 পাবেন। পুরা মাথা নষ্ট, স্লট যত বেশি ইনকাম তত বেশি। তার মানে তাহলে রিসাইকেলিং হবে কোনটা, 1 2 3 4 5 6। দেখেন কোম্পানি কত সুন্দর সিস্টেম দিয়েছে, প্রথমটা আপনি 50%, তারপর এটা 50%, তারপর এটা 50%, তারপর এটা 50%, তারপরের 2টা গিয়ে রিসাইকেলিং, তারপরে আবার এখান থেকে শুরু হবে, আবার এখান থেকে, আবার এরকমভাবে সারা জীবন ইনকাম করতে থাকবে। পুরা মাথা নষ্ট স্লট আসতেছে ভাই। প্রথম দিন যারা স্লট আপডেট করবে, কাজ করবে, তারা দেখবেন প্রথম দিন কিভাবে মানুষ নন ওয়ার্কিং ইনকাম করে, এবং প্রথম দিনের পর থেকে প্রথম 2-3 মাস হিউজ পরিমাণ ফ্রি ইনকাম কিন্তু মানুষ পাবে। তবে এখন কথা হলো ভাই 2-3 মাস তো কাজ করতে আসেনি, কাজ করতে হবে ফোর্সেজের মতো টানা 4 বছর, বিগ লং টাইমের জন্য কাজ করতে হবে, এবং এমনভাবে কাজ শুরু করবে এই সাইটে, এই সাইট থেকে 1-1.5 কোটি 2 কোটি টাকা ইনকাম করে তারপরে স্বপ্ন বাস্তবায়ন হবে, তারপরে রিটায়ারমেন্টে চলে যাব, তাই না। এখন বিষয়টা দেখেন, আমি যদি বলি আমার এখন রিটায়ারমেন্টে যাওয়ার সময়, দেখেন আমার বয়স কিন্তু মাত্র 28-29, সো এই বয়সেই আমি কিন্তু চাইলে রিটায়ারমেন্টে চলে যেতে পারি, তাই না। কিন্তু মানুষ চাকরি করে 60 বছর 70 বছর, তারপরে সে রিটায়ারমেন্টে যায়, তারপরে ছেলে মেয়ে কাজ করে খাওয়ায়, তাই না। আপনি অনলাইনে যদি কাজ করেন, ওই রিটায়ারমেন্টে 30 বছরের কাজ আপনি মাত্র 3 বছরে করে ফেলতে পারবেন, ওনলি 3 ইয়ার্স। 3 ইয়ার্সের মধ্যে আপনি রিটায়ারমেন্টে চলে যেতে পারবেন এখান থেকে, যদি একটা প্ল্যাটফর্মের সাথে কাজ করেন, একটা আপলাইনের সাথে, একটা সঠিক অ্যাক্টিভ কমিউনিটির সাথে কাজ করেন, 3 বছরে আপনি রিটায়ারমেন্টে যাইতে পারবেন। 3 বছর পরে আপনি পায়ের উপরে পা দিয়ে আরামসে এসির মধ্যে বসে সুন্দরভাবে কাজ করতে পারবেন, ঘরের থেকেও বাইরান লাগবে না ভাই। শুধু রেগুলার লাইভ মিটিং করাবেন,
কমিউনিটি বিল্ড আপ করবেন আর মেম্বারদেরকে বলবেন ভাই টেলিগ্রামে তোমাকে যদি অপরিচিত কেউ মেসেজ দেয় SMS দিও না, মানে রিপ্লাই দিও না, ওকে ব্লক করে দাও। ব্লকের একটা অপশন আছে, ওইটা করে দাও। দ্যাটস ইজ। তোমার জুম মিটিংয়ে যাওয়া লাগবে না, তোমার ওই কি ডিসকর্ডে যাওয়া লাগবে না, ইউটিউব মিটিংয়ে যাওয়া লাগবে না, টুইটারে যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না। ফ্রিতে টেলিগ্রাম খুলে টেলিগ্রামই থেকে তুমি সব কিছু করতে পারবা। এভরিথিং অল সাপোর্ট গাইডলাইন্স তুমি পাবা, হিউজ টাকা আর্ন করতে পারবা। ওকে, সো আমরা নতুন কিছু করতেছি, আমরা খুব আপডেট মডার্ন, আমরা খুব লেটেস্ট ফিটেস্ট কাজ করতেছি। কেন করতেছি জানেন? ও মাই গড, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আমার বকবকানি শেষ হয়নি এখনও। সো বকবকানি না, স্বর্ণের মতো দামি কথা। সো দেখেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে কিছুই করার নেই। ওকে, এখন কথা হলো কি, যে জিনিসটা বলতেছিলাম, আমি বলতে ভালোই লাগে ভাই, কারণ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, অনেক কথা বলতে মন চায়। এত বলি যে আমার 6 বছরের এক্সপিরিয়েন্স যা আছে সব আপনাদেরকে এখনই যদি শিখিয়ে দিতে পারতাম, যে আমার কত ভালো লাগতো ভাই। কারণ আমি যা শিখছি জীবনে, যত লস করছি, যত অভিমান কষ্ট পাইছি, যত টাকা লাভ করছি ভাই, এগুলো সব যদি আমি আপনাকে এখন শিখে দিতে পারতাম, মেমোরির মতো পেন ড্রাইভে ঢুকায় বইরা দিতে পারতাম, তাহলে মনে হয় সারা জীবন আপনি জ্বলতে 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 খালি উঠতেন, খালি ওই ছাড়া খালি উড় আসমানে পাখা মেলে, অন্তরে অন্তরে ওই শালার পর শালা খালি। কিন্তু সেটা তো সম্ভব না, এটা আস্তে আস্তে নিতে হবে ভাই। ওকে, সো যে জিনিসটা বলতেছিলাম, যে শুধু লেগে থাকতে হবে, ওয়েট করতে হবে, খুব দ্রুত আমরা ফিক্সড কোনো নিউজ পাবো। সোমবারের পরে কোম্পানি লাইভ মিটিং করাইতে পারে, ইডি স্যারকে আমরা এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। আবারও ইডি স্যার আসবে, লাইভ মিটিং হবে, অনেক ভালো কিছু হবে আশা করি। সো সবাই সাথেই থাকবেন, দেখা হবে নেক্সট মিটিংয়ে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে শেয়ার করবেন, আর অবশ্যই আপলাইনের আন্ডারে অ্যাকাউন্ট খুলবেন, সঠিক আপলাইন চুজ করে লাইফ টাইম কাজ করার জন্য ডিসিশন নেবেন। আর আমি যেটা আপনাদেরকে বলবো ভাই, সেটা হলো কি, সেটা হলো পলিটিকা সাইড থেকে টানা 4 বছর কাজ করে আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে। এই জন্য আপনাকেই কাজ করতে হবে। আমরা তো আসিই ভাই, আমরা জাস্ট সাপোর্টে আসি। আমরা কোথায় আসি? সাপোর্টে আসি, আপনাকে মোটিভেশন করে চাঙ্গা করে রাখার জন্যে, আপনার কাজের গতি বাড়ানোর জন্যে, রেগুলার লাইভ ক্লাস মিটিং যা লাগে সব ফিটিং করে দিব, কোনো সমস্যা নাই। শুধু আপনাকে 4 বছর থাকতে হবে, 4 বছরের স্বপ্ন বাস্তবায়ন করেই বাসায় ফিরতে হবে। একটু বাইরে থাকো না ভাই, বাসার বাইরে একটু থেকে কাজ করো, কোনো সমস্যা নাই। স্বপ্ন বাস্তবায়ন করে তারপরে বাসায় ফিরবো। ওকে, সো সবাই ভালো থাকবেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন। তো আমার আলোচনা থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এত সুন্দর করে উপস্থাপনা এবং আলোচনা করার জন্য এবং মোটিভেশন দেওয়ার জন্য আমার শ্রদ্ধেয় স্যার এবং হৃদয় অন্তরস্থল থেকে হাসান ভাইকে শুভেচ্ছা এবং অন্তরঙ্গ ভালোবাসা। তো এখানে কিছু কথা না বললে নয়। সো দেখেন, একটা জিনিস দেখেন, আমরা এই যে পলিটিক্যাল সাইটে ফসিস কমিউনিটি একটা ভালো একটা আপডেট আনতেছে ব্লকচেনের ভিতর, ঠিক আছে? সো আমরা কি করতেছি, কোরিয়াসে কাজ করতেছি, হারভেস্টে কাজ করতেছি, ম্যাকটিক ভ্যারিয়াস আজকে স্ক্যাম করছে, 26,000 টাকা একজনের নগদ মেরা দিছে। তাও সে বুঝা সেখানে কাজ করবে। কেন কাজ করবে? কারণ তাদের সে আপলাইন সম্পর্কে জানে না, সাইটে কে আছে কারা আছে এটা জানে না। সো ইন্ডিয়া থেকে কিছু ব্রোকার, বাংলাদেশের কিছু ব্রোকার ধরে এরা কাজ করতে, কিন্তু আজকে হারভেস্টার স্ক্যাম করবে, পরের দিন আবার ডোমেইন চেঞ্জ করে আর এক নাম আসবে, টর্নেডো স্ক্যাম করবে, পরের দিন অক্টোপাস, এরকম আজেবাজে সাইটকে দেখতেই থাকবে। বাট একটা জিনিস আপনারা সবাই মনে রাখবেন, যে আজকে 10 জানুয়ারি এই যে বাংলাদেশে যত লিডার প্রবেশ করছে, যত বড় বড় লিডার হয়েছে, সব কিন্তু ফোর্সেসের মাধ্যমে। নেটওয়ার্ক মার্কেটিং আসেই বাংলাদেশের ফোর্সেসের মাধ্যমে। ভাই আপনাদের এটা বুঝতে হবে, মানতে হবে। আপনাকে সঠিক লিডার চিনতে হবে, সঠিক চিনতে হবে। ইডি স্যার, আমিনা ম্যাডাম, এরা কারা? আমরা চিনি, বিগত 4 বছর ধরে যাদেরকে আমরা দেখতেছি, যাদের সাথে আমরা কাজ করতেছি, যাদের একটা কথা রং হয়নি, যে কথা বলছে সেই কথাই তারা রাখছে, যাদের এক্সপিরিয়েন্স আছে ফোর্সেস নিয়ে কাজ করার। যদি টোকেনের কথা বলেন, এফআরজি টোকেন নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, কনেক্স নিয়ে কাজ করছে, কোন জায়গায় আমাদেরকে কিন্তু ঠকায় নাই। সেই কমিউনিটিকে কেন বিশ্বাস করবো না? আমরা কেন অন্য কমিউনিটিতে যাব? কেন আমরা অন্য কমিউনিটিতে যাব? সো আজকে এই সাইড, কালকে এই সাইড, আপনি দেখাইতে পারেন ফোর্সেসের পরে এস্টাবলিশ কোন সাইড এসেছে যে ঠিক মতো দিচ্ছে? সর্বোচ্চ 2 মাস, 3 মাস, 4 মাস গেছে গা। কোন দিকে তাকানোর দরকার নেই গাইস। যে যার মাধ্যমে আসছেন প্রত্যেকের আপলাই ফলো করবেন। এবং আমাদের C7 কমিউনিটি, এটা কিন্তু একটা ওল্ড কমিউনিটি। আপনি ইউটিউবে ভিডিও পাবেন, 3 বছর 4 বছর আগে ভিডিও পাবেন আমাদের C7 এ। আমি বিগত 3-4 বছর ধরে হাসান ভাইয়ের সাথে আছি, ইনশাআল্লাহ তার সাথে থাকবো। এবং তার যে ক্লাসের মোটিভেশন, তার যে স্পিক কোয়ালিটি, সে কিন্তু আমার গুরু, তারা কিন্তু গুরুই মানি, ঠিক আছে? সো কেউ আজ কোনো সাইডে যাওয়ার দরকার নেই, আমরা পুরোনো কমিউনিটিতে থাকবো।
লাডু স্যার, রেডি স্যার, হ্যাঁ আমিরা ম্যাডাম, প্রত্যেকটা মানুষকে আমরা চিনি। সো সেই বিশ্বস্ত কমিউনিটির সাথে থেকে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আর হাসান ভাইয়ের জন্য, C7 কমিউনিটির জন্য দোয়া করবেন, যেন ভাই কমিউনিটিটা তো এমনি বড় আছে, বিগ কমিউনিটি, আমরা যেন আরো বড় করতে পারি। ধন্যবাদ স্যার। ওকে ওকে, ধন্যবাদ চঞ্চল ভাই, অসংখ্য ধন্যবাদ। সো আমাদের এখানে আনিস ভাই মাইক চালু করছেন, আনিস ভাই কিছু বলবেন নাকি? আরিফ ভাই। হ্যাঁ, এখানে আমি একটা ইম্পর্টেন্ট ইনফো দেবো আর কি। সেই বিষয়টা হচ্ছে আসলে আমরা কিন্তু অলমোস্ট ফ্রি রেজিস্ট্রেশন করে রাখছি। এখন ভাই ফ্রি রেজিস্ট্রেশন করে রাখছি, অনেক কিন্তু ব্যাপারটা আসলে ক্লিয়ার ভাবে কেন না, এখানে অনেকে ভুল করে থাকবে যে যেটা হাসান ভাই বললো আসলে পূর্বেই আমি কথা বলার আগেই, যে ফ্রি রেজিস্ট্রেশন করে আপনারা যারা রাখছে অবশ্যই আপলাইনকে আগে দেখবেন যে আপলাইন আপডেট করছে না করেছে, কেন আপলাইনের কাছ থেকে আগে শুনে নিতে হবে। কারণ এমনটাও তো হতে পারে যে আপলাইন আপডেট করে আপনি আপডেট করে ফেলছেন, কিছুক্ষণ পরে শুনতেছেন যে আপলাইন আসলে হয় নাই, তখন একটা আপনারা কি অনেক বড় একটা লসের সম্মুখীন হয়ে যাবে। যেহেতু আমরা এখানে একটা লং টার্ম কাজ করার প্ল্যান নিয়েছি এবং আমরা লং টার্ম এখানে কাজ করবো, এই জিনিসটা কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে। কেননা এটা কোনো মানে এইটা কিন্তু ডলারের ব্যাপার স্যাপার, এই হুটহাট করে কেউ ডিসিশন নিয়ে আগে আগে লেভেল আপডেট করবেন না। অবশ্যই যারা ফ্রি রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখছেন অবশ্যই আপলাইনকে ফলো করবেন। আপলাইন যখন হয়ে যাবে তখন আপনাকে সে নিজে থেকে লগ দিবে, দিয়ে বলবে হ্যাঁ আমার হয়েছে, এবার আপনি আপডেট করে ফেলেন। তখন আপলাইন বলবে যে হ্যাঁ আপনারও ঠিক আছে, এইভাবে কাজটা করবেন। কারণ যেহেতু আমরা এখানে লং টার্ম কাজটা করবো, অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলো থিঙ্কিং করতে হবে। মানে একবার যখন আপনি লস খেয়ে ফেলবেন তখন আপনি বলবেন যে এটা ভালো না, এটা আমি আর করবো না। কিন্তু ভুল বা আপনি লস করলেন, এটা কারণে করলেন, আপনি নিজের কারণে এই লসটা করলেন। এই জিনিসটা কিন্তু আমাদেরকে সবাইকে কন্ট্রোল করতে হবে এবং এই জিনিসটা আমাদের মাথায় অল টাইম রাখতে হবে, না কিন্তু আমরা বড় একটা লসের সম্মুখীন হতে পারি। এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা কি মাথা রাখবেন, কারণ এই জিনিসগুলো আসলে হয়েছিল। যেমন আমাদের যখন আশা করি এখানে হবে না, বাট হতেও পারে, আসলে বলা যায় না। বিপদ আপনাকে আমাকে বলে আসবে না, যদি বিপদ আপনাকে আমাকে যদি বলে আসতো তাহলে আমরা পৃথিবীতে অনেক কিছু করতে পারতাম। যখন কোরনেক্স প্রোগ্রামটা লঞ্চ হয়, কোরনেক্স প্ল্যাটফর্মটা, তখন কিন্তু এই সমস্যাগুলো হয়েছিল। আমরা কেন অটোমেটিক্যালি রেফারেল হয়ে গেছিলাম। তো এবার যেহেতু আমরা ফ্রি রেজিস্ট্রেশন আগে থেকে কমপ্লিট করে রাখছি, কিন্তু তাও আমাদেরকে একটু মনে করেন যে ধৈর্য ধরা লাগবে যখন আমাদের সাইট লঞ্চ করবে। এমনটা না যে আমরা সাইট লঞ্চ করলো আমরা এখানে বেশি দিন কাজ করবো, অল্প দিন। আমরা এখানে যেহেতু লং টার্ম কাজ করবো, অবশ্যই আমরা কি আমাদের টিমগুলোকে মানে সাজাই নেবো এন্ড দেন লং টাইম এখানে আমরা কি কাজ করবো, ওয়ার্কিং করবো। প্রায় আপনারা কিন্তু অলমোস্ট জেনেছেন যে আমরা প্রায় 5-6 মাস যাবত এখানে ধৈর্য ধরে মানে কি মানে শুয়ে বসে আছি, কখন আসতেছে কখন আসতেছে কখন আসতেছে। তো অবশ্যই এই ভুলগুলো থেকে আপনারা কি দূরে থাকবেন, আপনারা আগে আপডেট তারপর আর কি আপনারা আপডেট করবেন, তাহলে আশা করি যে ভুল হবে না। কেননা ভুলের মধ্যে যাওয়া যাবে না। এখানে আমরা যেহেতু লং টাইম কাজ করবো, প্রথমে যদি আপনারা লস করে ফেলেন তাহলে এই সমস্যা হয়ে যাবে, তখন আমরা কি আগাইতে পারবো সামনের দিকে। অবশ্যই আপলাইন ফলো করবেন। ধন্যবাদ। আচ্ছা আরিফ, আমি একটা কথা বলি এখানে। তোমার কথার সাথে আমি পুরোপুরি একমত, কারণ এখানে অনেকজন এই কাজটা করবেই। হ্যাঁ, এই কাজটা যতই আমরা বলি এটা করবেই, মানুষের ভিতরে এতটুকু লোভ আছে, এটা বলবে আমি মনে হয় আগে আগে বললে মনে হয় আমি ভালো কিছু করতে পারবো। এটা মানে এক ম্যাক্স করে মতো এরা ভাবে যে এই আপডেট কি করে দেখা যাবে, আমার ইনকাম চলে আসবে। কিন্তু ভাই কথা হচ্ছে যে আমরা এখানে লং টাইম কাজ করবো। আর এই কথা আমি বলছি, একটা অনেক লম্বা সময় ধরে আমরা কাজ করবো। সো এখানে যদি আপনি প্রথমেই এই ভুলটা করেন, পরবর্তীতে কিন্তু ভুলটাকে আপনি রিকভারি করতে পারবেন না। অনেক মেম্বারকে আমরা দেখছি তারা পালাই গেছে, এরা অ্যাক্টিভ ভাবে কাজ করতো আমাদের কমিউনিটিতে, কিন্তু মাঝখান দিয়ে কি করলো, একটা ভুল করার কারণে সাপোজ যখন কর্নেক্সট আসছে, কর্নেক্সট একটা ভুল অ্যাকাউন্ট করে যখন দেখছে আপলাইনের রেফারেল লিংকে অ্যাকাউন্ট হয়েছে, এবং বলতেছে যে থাক আমি অ্যাকাউন্ট করবো না, এই শেষ চলে গেল। এত সুন্দর মানুষের সাথে কাজ করে মানে মাঝে ছিল, সেই মাঝ দিয়ে কিন্তু আমাদের কমিউনিটিতে ছিটকে পড়ে গেল। এই ভুলটা কিন্তু করা যাবে না। এটাই বারবার আমরা প্রথম থেকে বলে আসতেছি এবং শেষ পর্যন্ত বলবো, যতদিন পর্যন্ত আমাদের সাথে না আসছে, আমাদের পুরো সিস্টেমটা ঠিক মতো রান না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা ঠিক মতো এটা বলবো, এটা বারবার বলবো, কারণ এই ভুলটা করবেই। আমরা যত করি তা কিন্তু ভুলটা করি। তো এই জায়গা থেকে সাবধান থাকতে হবে আমাদের আগেই। এই হচ্ছে বিষয় আর কি। কন্টিনিউ। হাসান ভাই, হ্যালো। জি ধন্যবাদ, সুন্দর আলোচনা আরিফ ভাই, সোহাগ ভাই, চঞ্চল ভাই। জি রুহুল আমিন ভাই বলেন, সুন্দর বলতে থাকেন। ভাইয়া বলতে চাচ্ছিলাম যে এখানে যে আপনার সোহাগ ভাই, আরিফ ভাই আর চঞ্চল ভাই এনারা যে কথাগুলো বললো আসলে এগুলা গুরুত্বপূর্ণ কথা বলছে। এর মধ্যে আমি একটা কথা বলতে চাই আর কি, ছোট মানুষ হয়তো বড় কথা বলা হবে।
বড় কথা হচ্ছে এখানে আমরা অনেকে মনে করেন যে কাজ করি বা ইয়া করি, বসে বসে ভাবছি আসলে কাজ করতেছি বলে আমরা আমাদের মাইন্ড ভিজে যাবে, এই ধরনের অনেকে আমরা অনেক কিছু ভাবি। তো আসলে না, লাইফে আমাদের স্ট্রাগলটা